হাসান, আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। জি, আসিফ ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। ভাইয়া আমি আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম না। প্রশ্ন করতে চাচ্ছি আমারই একজন কলিগ। উনি আমার সাথে আছেন। উনার সাথে একটু কথা বলেন দয়া করে। আচ্ছা, ঠিক আছে, বলেন। জি ভাই, আমার একটা মানে ভাইয়ের সাথে হ্যাঁ। কথা হচ্ছিল, কিন্তু মানে ভাই বলছিল আপনার সাথে নাকি প্রশ্নটা করলে আপনি মানে একটু বুঝে বলবেন। আচ্ছা, এখন বলেন। দেখি, বিষয় আমি হচ্ছে, যদি জানা থাকে তাহলে বলবো আরকি। বলবো হ্যাঁ, প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন, সমস্যা নেই। মানে কিরকম লাগতেছে। কিরকম লাগার কিছুই নেই। প্রশ্ন করেন, সমস্যা নেই। আপনি বলুন ভাই। আচ্ছা, ভাই ওনার প্রশ্নটা হচ্ছে যে আ যারা হচ্ছে ধর্মে বিশ্বাসী বা আস্তিক, হ্যাঁ? সেটা যেকোনো ধর্ম হতে পারে। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা ইসলাম ধর্ম, হ্যাঁ? তাদের ক্ষেত্রে একটা বিচারের ব্যবস্থা আছে। তারা যদি পৃথিবীতে কোনো অন্যায় করে বা অপরাধ করে, ভয় পায় তারা আছে। হচ্ছে যে এই ভয় পেয়ে তারপর হচ্ছে বিচারের ব্যবস্থা আছে। পরকালীন বলে একটা বিশ্বাস তাদের আছে যে অন্যায় করলে পরবর্তীতে তাদের একটা আমরা অন্যায় শাস্তি করি, হবে। অন্যায় করি। বাট যারা হচ্ছে অ্যাথিস্ট বা যারা আসলে অবিশ্বাসী, ধর্মে বিশ্বাসী না, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? তারা আসলে তাদের তো কোনো রুলসই নাই বা কোনো নিয়ম শৃঙ্খলা নাই। তারা তো যে কাউকে চাইলে হত্যা করবে, মারবে, কাটবে এরকম। মূলত উনি এই টপিকে কথা বলছেন। যদিও আপনি এই টপিকে আগে অনেক আলোচনা করছেন, তারপরেও উনার সাথে একটু যদি কথা বলতেন। আচ্ছা, তাহলে তো আ মা আপনাদেরকে মেহেদী ভাই বলেই সম্বোধন করতেছি। যেহেতু যদিও আপনারা ২ জন। কিন্তু যদি আপনার কথাটা সত্য হয়। ভালো হইতো যদি আর কি যিনি প্রশ্ন করতে চান উনি যদি নির্দ্বিধায় এসে কথা বলেন, ভাই আমরা এখানে বাকবার লোক না। আপনি আমাদেরকে পার্সোনালি খোটা না দিলে আমরা আপনাকে পার্সোনালি খোটা দিব না। ফ্রিলি কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাই ভাইয়া যেটা বলছে, মানে যে ধর্মেরই হোক, মানে আমরা তো মানে একটা বিষয় মানে ভয় পায়ে চলি, বা মানে ভয় আর কি, আমরা অন্যায় কাজ করি না, মানে যে কোনো একটা ধর্মে থেকে হোক, মানে আপনি কি পরকালে আসলে বিশ্বাস এরকম করি। করেন ভাই, বা আপনি কি আসলে মানে অন্যায় কাজগুলো করেন? ধরেন আপনি যে বললেন মানে আমাদের কোনো বাধা ধারা নাই, খুন খুন টুন করতে পারে, এই সেই করতে পারে। আপনি কি খুন করেন না বিকজ কোরআন হাদিসে লেখা আছে খুন করা যাবে না, বা আল্লাহর ভয় করেন না, নাকি নাকি এরকমই আপনি কি কিন্তু আসলে খুন করতে চান? যেটা অন্যায়, না আমি সিম্পল, আমি এতটা মানে আমি তো ইসলামিক এতটা গভীর আমি জানি না, কিন্তু সিম্পল যতটুকু জানি আর কি, না না না, সেটা ইসলামের বলতেছি যে গভীরের বিষয়ে তো প্রশ্ন হয় নাই মেহেদী ভাইয়া। ইসলামের গভীরের বিষয়ে প্রশ্ন হয় নাই। আপনি আমাদেরকে বলেছেন যে যারা বিশ্বাসী, যে কোনো ধর্মে বিশ্বাসী, তারা ইয়ে করে না, বা তারা পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে বা অন্যায় কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে, এই জন্য যে তাদের একটা পরকালে বিচার ব্যবস্থা আছে বলে তারা বিশ্বাস করে, তাই না? জি জি এখন নাস্তিকদের সে বিশ্বাসটা নাই। তাহলে নাস্তিকদের যেহেতু সে বিশ্বাস নেই, নাস্তিকদের জন্য সবকিছুই অ্যালাউড। তাদের কোনো নিয়ম ধারা নাই, তাদের কোনো ইয়া নাই, তাদের কোনো আপনার বিধিবিধান নাই। তারা যে চাইলে যে কাউকে হত্যা করতে পারে, যে কিছু করতে পারে, যে কাউকে বা তাদের কোনো মানে সমস্যা নাই এখানে। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যে এই অন্যায় কাজগুলো থেকে দূরে থাকেন, কেন দূরে থাকেন? জি। আপনি আপনি শুধুমাত্র আল্লাহর ভয়ে এটাতে দূরে থাকেন, নাকি আপনি আসলেও মনে করেন যে এই কাজগুলো আসলে অন্যায় বা এই কাজগুলো আসলে ক্ষতিকর, একটা মানুষের জন্য অন্য একটা মানুষের জন্য ক্ষতিকর, এই জন্য দূরে থাকেন? ধরেন ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আপনি আগামীকালকে চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলেন যে নবী মোহাম্মদ যেটা বলছে, কোরআন হাদিসে যেটা বলা আছে, পুরো আগাগোড়া মিথ্যা কথা। আগাগোড়া মিথ্যা কথা। আপনি ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন পেয়ে গেলেন, আপনি কি সামহাও খুনি হয়ে যাবেন? আপনি কি রাহাজানি শুরু করবেন, মানুষকে হত্যা করা শুরু করবেন, বা অন্যায় কাজ করা শুরু করবেন? না, না করবো না। একটু একটু জোরে বলতে হবে মেহেদী ভাইয়া। না করবো না, এরকম হইলে তো করবো আর না। আর কেন একটু কি জোরে বলতে হবে। আমার আসিফ ভাই, ওনার কথা কি আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বাট ক্লিয়ার না, আমি খুব একটু আস্তে শোনা ট্রাই যাচ্ছে। করি ওনার ইয়াটা একটু বাড়ায় দেওয়ার ট্রাই করি। মানে এটা করবো না আর কি, আমি তো এরকম অন্যায়, এটা তো এমনিতেও অন্যায়। আমি কেন কেন এমনিতে অন্যায়, তাহলে কোরআন হাদিসে বিশ্বাস করা ছাড়াও আমরা বুঝতে পারি কোন কাজটা ন্যায়, কোন কাজটা অন্যায়। কিন্তু এখানে বুঝতে পারলেও তো কিছু করার নাই, কিন্তু আমি অন্যায় করলাম, তারপরে আপনি আসলে আপনি মানে আপনি এটাই কি কি হবে? তাহলে আপনি কি তাহলে ভাই, যদি ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আগামীকালকে দেখলেন যে সবকিছু আসল ভাই তো চলে গেলেন, আচ্ছা আচ্ছা, ধরেন মানে নেট একটু সমস্যা করছে, দেখলেন যে আপনার নবী মোহাম্মদ বা কোরআন হাদিসে যেগুলো বলা সবগুলো মিথ্যা কথা, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আপনি জানেন যে এই কাজগুলো করা অন্যায় হবে, তারপরেও কি আপনি করবেন এই কাজগুলা? না, করবো না। আপনার যেহেতু পরকালে বিচার নেই, তারপর আপনি করবেন না, দূরে রাখবেন। ধরেন আপনি রাস্তায় যাচ্ছেন, দেখলেন আহ, একটা ভিখারি, একটা বয়স্ক ভিখারি ভিক্ষা যাচ্ছে, আপনি আপনি তাকে টাকা না দিয়ে তার পায়ে লাথি মেরে বসবেন, যেহেতু ধরেন কেউ দেখতেছে না আর পরকালে আপনাকে কেউ বিচার করবে না, আপনি কি তাকে যে লাথি মেরে বসবেন?
উম, না, করবো না। কেননা আপনি জানেন এটা কাজটা অন্যায়, একজনের ক্ষতি হচ্ছে। আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি তাকে এই কাজটা করবেন না। আপনি আপনার যদি যে করি, ব্রেনটা আছে, আপনি আপনার যেটা যে বলছেন, জি, আপনার যে ব্রেনটা আছে, যেটা দ্বারা আপনি যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করতে পারেন কোনো কিছু, যেটা দিয়ে আপনি ইমপ্যাথি দিয়ে কোনো কিছুকে ইভ্যালুয়েট করতে পারেন, ওই যুক্তি বুদ্ধি ওই জ্ঞানটা যাচাই করে আপনি একজনকে লাথি মারবেন না। আর এটার জন্য আপনার কি দরকার নেই, কোরআন হাদিসও দরকার নেই এবং পরকালের ভয়ও দরকার নেই। এটা মজার না মানে বিষয়টা? যদি বুঝতে পারছি, কিন্তু মানে এখন আপনি যদি আরেকটা করে আরেকটা অনেক জিনিস মানুষ এটা আপনি করে। আরেকটা আপনি আপনি আরেকটা জিনিস একটু কনসিডার করে দেখেন, একটু ভেবে দেখেন। আমি আমি আপনার সাথে অনেক বিষয়ে একমত হব, সমস্যা নেই। বাট আপনি একটু রাইট নাও একটু ভেবে দেখেন যে ধরেন বাংলাদেশে তো কোটি কোটি মানুষ ধর্ম বিশ্বাস করে, তাই না? বিভিন্ন ধর্ম জি, বিশ্বাস, মানে ইসলাম ধর্ম বিশ্বাস, বিভিন্ন ধর্ম না, বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করে। যেমন মাদ্রাসার হুজুররা, তারা তো আপনার আমার থেকে থাউজেন্ডস অফ টাইম ইসলামে বিশ্বাস করে এবং ইসলাম সম্পর্কে অবশ্যই আপনার আমার থেকে অনেক বেশি জানে, ভালো জানে, তাই না? জি, এবং পরকালের ভয়ে আপনার আমার থেকে তার তো অনেক বেশি আছে, কারণ সেই চর্চার মধ্যে থাকে সে সবসময়। যদি জি। যদি তারা ওই চর্চার মধ্যে থাকে, যদি ওই চর্চার মধ্যে থাকাটা বা ওই ভয়টা তাদেরকে অন্যায় থেকে দূরেই রাখে, তাহলে আমরা মাদ্রাসায় এত ঘন ঘন বাচ্চা ধর্ষণ, অনেক ডেইলি বেসিস, প্রায় প্রত্যেকটা দিনই আপনি নিউজ পেপার করলে এই মাদ্রাসায় এই লোক দর্শন করছে, ওই মাদ্রাসায় এই লোক দর্শন করছে, এই দর্শন করতে যায় পালায় গেছে, দর্শন করে মেরে ফেলছে, ছোট ছোট বাচ্চাদের যে ধর্ষণ করে ইসলামে তো তাদের বলা হয় পর। না যে আমি কোরআন আই নো শরীফ আই পারি বা আই নো বুঝি আই বা আমি আই নো ঠিক আই নো করবো। আই নো আই নো ইসলামে বলা হয়নি, আই নো আমি জানি এটা। ইসলামে যে বাচ্চা দর্শন করতে বলা হয় না এটা আমি জানি, কিন্তু আমরা ইসলামে কি বলা হয়েছে না বলা হয়েছে ওটা নিয়ে কথা বলছি না, কিন্তু আমরা না, কথা বলছি পরকালের ভয় দেখায় বা পরকালের ভয়ে মানুষ কি নিজেকে ন্যায় বা একটা নৈতিক মানুষ করে গড়ে তোলে নাকি অনৈতিক মানুষ করে, পরকালের ভয় থাকলে কি তারা নৈতিক হয়ে যায় কিনা অটোমেটিকলি? কিন্তু আমরা তো সেই প্রমাণ পাচ্ছি না। আপনি এই কম যে তো এই যে হয়, ইয়েটা কিন্তু করতেছে, হচ্ছে, জি, জি, এরকম তো অহরহ প্রমাণ আছে যে বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে, রাইট? আপনারা হ্যাঁ, যদি এটা হচ্ছে। বাংলাদেশে, হ্যাঁ অহরহ, একটা দুটো না, অহরহ অনেক ডেইলি বেসিসে হচ্ছে। আপনারা তার এটা বাংলাদেশে যদি আপনারা যদি জি, বাংলাদেশে কোনো একটা ইসে যান, কোনো একটা ধরেন সরকারি একটা অফিসে যান বা হসপিটালে যান, আপনার কি মনে হয় যে আপনার কাজটা কখন দ্রুত হবে? আপনি যখন তাদেরকে ঘুষ দিবেন বা কিছু এক্সট্রা টাকা পয়সা দিবেন তখন আপনার কাজটা দ্রুত হবে, নাকি আপনি যদি ন্যায়সঙ্গত ভাবে লাইনে দাঁড়ায় আপনার ইয়েটা করতে যান, আপনার চিকিৎসা করতে যান বা আপনার কাজটা করতে যান, সেখানে আপনার কাজটা দ্রুত হবে? তো ঘুষ দিলেই। ঘুষ দিলে দ্রুত হবে। আপনি কি মনে করেন যে তারা অবিশ্বাসী বা ধর্মকর্ম বিশ্বাস করে না, এরকম কি মনে করেন? তাদের পরকালের ভয় নেই, এটা কি মনে করেন? না, এরকম মনে করবো কেন? তারাও মুসলমান, তাদেরও পরকালের একটা ভয় আছে। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, যে এই সমাজ ব্যবস্থায় পরকালের ভয় নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। তারা তাদের ওই সিস্টেমটাকেই, তারা তাদের ওই ব্যবস্থাটাকেই এত আহ, সুন্দর করে সাজাইছে যেখানে প্রত্যেকটা কাজের একটা দায়বদ্ধতা আছে এবং তারা ওই সিস্টেম মেনটেন করেই চলে। যেমন জাপানের কথা বলেন, ইউরোপিয়ান কান্ট্রির কথা বলেন এবং আমেরিকার দেশগুলোর কথা বলেন, স্টেট গুলার কথা বলেন, সেখানে তো মানুষের আমাদের বাঙালি থেকে পরকালের ভয় তো অপেক্ষাকৃত কম। নামাজ কালাম, তারপরে ধর্ম নিয়ে চিন্তা বাড়াবাড়ি, ওয়াজ মাহফিল, এটা তো মানুষ অন্যান্য দেশ মানে বাংলাদেশের মানুষ থেকে তো অনেক কমই করে, তাই না? জি, অনেক কম অনেক। করে না তারা? তাদের মধ্যে আমাদের থেকে পরকালের ভয়টা কি কম? আপনি কি মনে করেন যে ওই জায়গার মানুষরা, ওই জায়গার মানুষরা এই নৈতিকতাটা বেশি মেনটেন করে নাকি আমাদের দেশের মানুষরা নৈতিকতা বেশি মেনটেন করে? নৈতিকতার দিক দিয়ে এখন কি বলবো, এটা আমি আপনাকে আরো সহজ করে দিই, ধরেন আপনাকে দুইটাই অপশন দিই। আপনি বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ায় একটা হসপিটাল, যে প্রত্যেকটা এমপ্লয়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন একটা হসপিটালে ট্রিটমেন্ট দিবেন, নাকি জাপানে কোন একটা হসপিটালে ট্রিটমেন্ট দিবেন, যে হসপিটালে প্রত্যেকটা ইয়ে হচ্ছে, প্রত্যেকটা এমপ্লয়ি হচ্ছে, মানুষই হচ্ছে গিয়ে নাস্তিক? আপনি কোন জায়গায় ট্রিটমেন্ট, আপনাকে যদি অপশন দেওয়া হয় কোন জায়গায় ট্রিটমেন্ট নিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? বাংলাদেশে। বাংলাদেশে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, জি, জাপানে না? না, আপনি আপনি মনে করেন যে বাংলাদেশের যারা নামাজি ব্যক্তি তারা আপনার ট্রিটমেন্ট বেটার করবে? বেটার
ইসলাম ধর্মে যদি নামাজি হয়, ভালো মানুষ হয়, যে ডাক্তার হয়, তো আমরা এখানে আমরা এখানে মানে কিন্তু আমরা আপনি তো আমাকে একটু একটু আগেও বললেন যে যারা যারা বাংলাদেশে আছে, যাদের পরকালের ভয় বেশি, ইউরোপিয়ান মানুষদের থেকে পরকালের ভয় বেশি, তারা বেশি মানে ওদের থেকে বাটপারি বেশি করে, ইউরোপিয়ান মানুষদের থেকে বাটপারি বেশি করে। বাটপারি করে এরকম তো কোথাও লেখা নাই যে আসলে মানে মুসলিম বা কোনো ধর্মে বিশ্বাস করলে সে বাটপারি করে না। বাটপারি কিন্তু আমাদের তো একটা আমরা তো আমি যে ওইটা নিয়ে ধর্মে ধর্মে আমরা তো ওইটা নিয়ে কথা বলতেছিলাম যে মানুষ নৈতিক হবে কোন কোন দিকে, যে ধর্ম বিশ্বাস করলে বেশি নৈতিক হয় নাকি ধর্ম বিশ্বাস না করলে বেশি নৈতিক হয়, কোন কোন দিক দিয়ে মানুষের নৈতিকতাটা বেশি দেখা যায়, ওটার কথাই তো আপনি বলছিলেন। এখন আমার মানে বিচারের বিষয়টা একটু আমার ক্লিয়ার করে দেন। আর এত এত কিছু বিচারে এখন বিচারের বিষয়টা আপনি ক্লিয়ার দেখতেই পারতেছেন যে আম, মানুষ বিচারের ভয়ে ইয়ে করে কিনা, মানুষ বেশি নৈতিক হয় কিনা, আর মানুষ বিচার না থাকলেও মানুষ নৈতিক হইতে পারে কিনা, এটা তো আপনার কাছে প্রমাণই আছে। আপনার ইউরোপিয়ান কান্ট্রি গুলো এবং দেশীয় দেশীয় বাংলাদেশ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, এগুলো কান্ট্রির উদাহরণ তো আপনার কাছে আছে। এবং আমি আপনাকে শেষ একটা কথা বলে আমি শেষ করে দিই এখন। যদি সত্য সত্য হয়, যদি সত্যটাকে আমাদের আমাদের মানুষ হিসেবে কি করা উচিত, সত্যটাকে একসেপ্ট করা উচিত। আপনি একজন অ্যাডাল্ট মানুষ, আমি একজন অ্যাডাল্ট মানুষ, আমাদের কোনটা করা উচিত? সত্যটাকে একসেপ্ট করা উচিত, রাইট? যে এই সত্যটা যতই কঠিন হোক, যতই আমাদের জন্য আনকমফোর্টেবল হোক, যাই হোক, সত্যটাকে একসেপ্ট করা উচিত। যদি এরকমটাও হইতো, যদি এরকমটাও হইতো যে পরকালে বিশ্বাস করলেই মানুষ বা মানুষ হচ্ছে নৈতিক মানুষ হবে, এবং পরকালে বিশ্বাস না করলে মানুষ নৈতিক মানুষ হবে না। এবং আমাদের যদি যুক্তি, তথ্য, প্রমাণ ওই দিকে নিয়ে যেত যে পরকাল বলে কোনো কিছু নাই এবং ওইটাতে বিশ্বাস করা মানে স্রেফ অন্ধবিশ্বাস করা, তারপরও রিজনেবল পজিশন হইতো পরকাল নামক এরকম অন্ধবিশ্বাসে বিশ্বাস না করা, কেননা ওটা সপক্ষে কি নেই, কোনো যুক্তিগত প্রমাণ নেই। ওটা যদি অন্ধবিশ্বাস হয়, ওই অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসাটাই একটা রিজনেবল পজিশন। এরপরে এরপরে মানুষকে কিভাবে নৈতিক করতে হয় বা নৈতিক বানানো যায়, সেটা ডিফারেন্ট আলোচনা বা ডিফারেন্ট ভাবে আমরা ভাবতে পারি। বাট অন্ধবিশ্বাস করে নৈতিক হওয়াটা বা নৈতিক হওয়ার চেষ্টা করাটা আমার কাছে একটা আনরিজনেবল পজিশন। জি আসিফ ভাই, আমার এতটুকু বলে থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ ফারাজ ভাই। আমি তাহলে ওনাদের সাথে একটু জিজ্ঞেস করি, প্রথমে একটু জিজ্ঞেস করি। মেহেদী ভাই, আপনি একটু আমাদেরকে বলেন তো, যে আপনি কি জানেন যে পৃথিবীতে সবচেয়ে ধর্মপ্রবণ দেশগুলার একটা তালিকা করা হয়েছে, পিউ রিসার্চ সেন্টার থেকে গবেষণা করা হয়েছে যে সবচেয়ে বেশি মানুষ ধর্মপ্রবণ কোন কোন দেশে, সেটার একটা লিস্ট করা হয়েছে। এটা কি আপনি জানেন ভাই? জি ভাই, এই বিষয়ে আমরা অবগত আছি। আচ্ছা, আমি তাহলে আপনাকে সেই মানে ডেটাটা আপনাকে আমি দেখাচ্ছি। স্ক্রিনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অ্যামং মুসলিমস রিলিজিয়ন মোস্ট ইম্পোর্টেন্ট, দেখেন কোন কোন দেশের ধর্ম খুবই ইম্পোর্টেন্ট মানুষের কাছে এবং খুব ভালোভাবে মানুষ ধর্মে বিশ্বাস করে সেই দেশগুলোর ভিতরে আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, থাইল্যান্ড আছে, ঘানা আছে, নাইজেরিয়া আছে, কেনিয়া আছে, ইথিওপিয়া আছে। পাকিস্তান 94% মানুষ। দেখতে পাচ্ছেন ভাই? স্ক্রিনে দেখা যাচ্ছে? জি জি ভাই, বাংলাদেশ আ 81%। এটা হচ্ছে ধর্ম খুবই ইম্পোর্টেন্ট মানুষের জন্য। একদম মানে খুব কঠিনভাবে ধর্ম বিশ্বাস করে। ইন্দোনেশিয়াতে 93% এটা দেখা যাচ্ছে। এবার আমরা দেখি যে ধর্ম অ মানুষের কাছে ইম্পোর্টেন্ট না, এরকম কোন কোন দেশ আছে? একেবারেই পাত্তা দেয় না ধর্মরে, একেবারে পছেই না। ঠিক আছে? এরকম দেশের ভিতরে এখানে দেখেন আপনি যে এই সংখ্যাগুলা দেখতেছেন যে নরওয়ে, এখানে মানুষ বেশিরভাগ মানুষই ধর্ম-টর্ম মানে না। আ ইংল্যান্ড 10% মানুষ মাত্র ধর্ম মানে। হ্যাঁ? সুইডেন 10% মানুষ মাত্র ধর্ম মানে। জার্মানি 10%, ফ্রান্স 11%, স্পেনে 22%, গ্রিসে 56%, ইসরায়েলে 36% এবং কানাডাতে মাত্র 27%। দেখা যাচ্ছে ভাই? জি জি ভাইয়া। জি আচ্ছা, এই ২ টা দেশের কম্পেয়ার আমরা দেখলাম যে বেশিরভাগ ধর্ম মানে না দেশগুলাকে কোনটা, কোনটা? সুইডেন, জার্মানি, ইংল্যান্ড, এই সমস্ত দেশে মানুষ ধর্মের পাত্তা-পুত্তাই দেয় না। একেবারে অনেক মানুষই নাস্তিক, আবার অনেক মানুষ ধর্মের কোনো পুছেই না। ঈশ্বর-টিশ্বর এগুলা গায়ে লাগায় না। এগুলা কি আছে না নাকি নাই, এগুলা নিয়ে কোনো টেনশন নাই তাদের। আর ধর্মপ্রবণ দেশগুলা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, সৌদি আরব, এই দেশগুলো হচ্ছে ধর্মপ্রবণ দেশ। বেশিরভাগ মানুষ মোটামুটি ৯০% এর উপরে মানুষ একদম কঠিনভাবে ধর্মে বিশ্বাস করে। একই সাথে পৃথিবীতে দুর্নীতি,
খুন, ধর্ষণ এগুলারও বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাদের কাছে আছে। সেখানে দেখা যায় পৃথিবীতে সবচাইতে দুর্নীতিপ্রবণ দেশ হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই দেশগুলা। ভারতও আছে একটু নিচের দিকে কিন্তু ভারতও আছে। আর সবচাইতে দুর্নীতি কম দেশগুলার তালিকা করলে দেখা যাবে সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড এগুলাতে সবচাইতে কম মানুষ দুর্নীতি করে। এখন আপনি বলতেছেন যে ধর্ম মানুষকে এই খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা থেকে দেখতেছি যে যেই সমস্ত দেশে ধর্ম মানুষ প্রবলভাবে বিশ্বাস করে সেই সমস্ত দেশে এই ধর্ম বিশ্বাসটা তাদের দুর্নীতি থেকে বিরত রাখতে পারছে না। উল্টা দিকে জাপানে যদি আমরা দেখি জাপানে বেশিরভাগ মানুষ সম্ভবত 98% বা 97% মানুষ নাস্তিক। এই দেশের দুর্নীতির কোনো ইয়া নাই, কোনো দুর্নীতির কোনো প্রমাণই আমরা পাই না। এরকম রেয়ার কেস, দুর্নীতি হইলে সেটা খুবই রেয়ার কেস। মানুষ খুব সুন্দরভাবে জীবনযাপন করে, সভ্যভাবে জীবনযাপন করে। সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস এমনকি আরো মজার ব্যাপার হচ্ছে আ ইউরোপিয়ান দেশগুলাতে এখন অনেক দেশগুলাতে জেলখানা বড়, বড় জেলখানাগুলা পর্যন্ত বেশ কয়েকটা জেলখানা বন্ধ করে দিতে সরকার বাধ্য হইছে। কারণ ওরা এই দেশে কোনো অপরাধী খুঁজে পাচ্ছে না। এটা বাংলাদেশের নিউজেও পত্রিকাতেও নিউজ বের হয়েছিল কিছুদিন আগে। আমি আপনাকে নিউজগুলা বের করে দেখাতে পারি। নেদারল্যান্ডসে জেলখানা বন্ধ করে দিচ্ছে সরকার। একটা বড় জেলখানা বন্ধ করে দিচ্ছে। ডেনমার্কে একটা বড় জেলখানা বন্ধ করে দিচ্ছে সরকার। কারণ অপরাধীর স্বল্পতার কারণে ওরা দেখতেছে এটার পিছনে খরচ হচ্ছে অনেক বেশি জেলখানা রাখতে এবং জেলখানায় মানে মানে যারা পুলিশ তাদেরকে মোতায়েন করতে বেশি খরচ হচ্ছে কিন্তু এখানে অপ্রতুল আ অপরাধের সংখ্যা খুবই কম। এই কারণে ওরা জেলখানা বন্ধ করে সেটার মিউজিয়াম বানায় দিচ্ছে। এরকম নিউজ আমার কাছে অনেকগুলা আছে। আর উল্টা দিকে আমি দেখতেছি বাংলাদেশ যেখানে ধর্মপ্রবণ মানুষ অনেক বেশি শেখ হাসিনা কয়েক বছর আগে বলতেছিল যে ঢাকা শহরে নাকি বাংলাদেশের নাকি দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় জেলখানা বানাবে বাংলাদেশে। কারণ আরো নতুন জেলখানার দরকার এবং জেলখানায় গেলে দেখা যায় গাদাগাদি একদম মানুষে গাদাগাদি যেখানে ২ জন মানুষ থাকার কথা সেখানে ১৫ জন মানুষ থাকে। এবং জেলখানাতে আমিও ছিলাম, আসাদ ভাইও ছিল এবং আমরা দেখেছি যে জেলখানাতে মেক্সিমাম মানুষ ধার্মিক, ৫ ওয়াক্ত নামাজি। এমনকি ৭ খুনের আসামি যে আমার পাশের সেলে থাকতো সে ৫ ওয়াক্ত নামাজি। এবং রেপ কেসের যে আসামি ছিল কয়েকজন শিশু ধর্ষণকারী যে ছিল, তাকে আমি দেখেছি রোজার দিনে একটা নামাজও মিস দেয় নাই সে, একটা রোজাও মিস দেয় নাই সে। এখন আপনি বলতেছেন যে ধর্ম নাকি মানুষকে পরকালের বিচার হবে এইটা নাকি এই ভয়টা নাকি মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে। আর ধর্ম না থাকলে ঈশ্বরের বিচারের ভয়টা না থাকলে মানুষ নাকি খুন রাহাজানি বাইরে বের হয়ে খুনাখুনি রাহাজানি করতে শুরু করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান দেশগুলা যেই দেশগুলাতে ধর্মের প্রভাব খুবই কম, মানুষজন বেশিরভাগই নাস্তিক, বেশিরভাগ মানুষ চার্চগুলা খাঁ করে এখানে। এই সমস্ত দেশের মানুষ অত্যন্ত সভ্য। আমি জার্মানিতে থাকি, আমি দেখেছি রাত ৩ টার সময় যদি একটা মেয়ে আ একটা বিকিনি পরে যদি ট্রেনে ওঠে, কেউ তাকে কক্ষনো, কক্ষনো আমার চোখে পড়ে নাই এরকম। কখনো স্পর্শ করে না, টাচ করে বিনা অনুমতিতে টাচ করে না। কিন্তু বাংলাদেশে যদি দুপুর ৩ টার সময় একটা মেয়ে এমনকি বোরখা পরেও যদি বাসে ওঠে, কমপক্ষে ১৫ জন লোক তার পিছনে গায়ে হাত দিবে। তার শরীরে এই জায়গায় টিপ দিবে, সেই জায়গায় গায়ে হাত দিবে। আ বাসের হেল্পার থেকে শুরু করে, বাসের বুইড়া চাচা থেকে শুরু করে ছোট হোক, বড় হোক সবাই মিল্লা তার গায়ে কিভাবে হাত দেওয়ান যায়, তারে কিভাবে একটু ঘষা মারন যায়, এই চেষ্টাটা অনবরত করতে থাকবে। আমি বাস্তব জীবনে দেখেছি। আমার তো বোন আছে অনেকগুলা বাংলাদেশে আ আ আমি অনেক বছর থেকেছি। বাংলাদেশে আমি দেখেছি বাসে এই ঘটনাগুলা ঘটে। আমি ইউরোপের কালচারও দেখেছি, বাংলাদেশের কালচারও দেখেছি। আমি ইউরোপে দেখেছি রাস্তায় একটা কুকুর খুব মানে খুব ওপেনলি খুব ভাবে চলাফেরা করতে পারে। কোন ভয় ডর নাই। এই জার্মানিতে পাখিগুলাকে আমি দেখেছি মানুষকে ভয় পায় না। কারণ তারা জানে মানুষ তাদেরকে মারবে না। কবুতরগুলা মানুষকে দেখলে উড়ে যায় না। বা গাড়ি যাওয়ার সময়ও উড়ে যায় না, দাঁড়ায় থাকে। গাড়ি থাইমা থাকে। কবুতর রাস্তা পার হচ্ছে এইজন্য গাড়ি থাইমা থাকে। এটা আমি নিজের চোখে দেখা জার্মানিতে আসার পরে যে জিনিস আমি কখনো কল্পনা করি নাই যে একটা কাঠবিড়ালি রাস্তা পার হচ্ছে বা একটা কবুতর রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে এইজন্য গাড়ি দাঁড়ায় আছে, গাড়ি নড়তেছে না। যখন ওই কবুতরটা রাস্তা পার হবে তখন গাড়িটা সে দিবে। আর বাংলাদেশে আমি দেখছি একটা ট্রাক ড্রাইভার সামনে মানুষ আসুক, শিশু আসুক, নারী আসুক কোন থামাথামি নাই। উড়ায় দে, উপরে দিয়ে চালায় দে। এটা আমি নিজের চোখে দেখছি বাংলাদেশে বাস ড্রাইভার থেকে শুরু করে ট্রাক ড্রাইভার সামনে যে আসুক তুই চালা। তো হেল্পার বলতেছে, "মামা তুমি চালায় যাও। ওই সামনে যা আসুক চালায় যাবা। হ্যাঁ? কোন থামবা না। রিক্সা যা আসুক বসকায় দিবা।"
এইভাবে বইলা মানুষ চালায় দিচ্ছে। এখন আপনি বলতেছেন যে ধর্ম নাকি পরকালের বিচার নাকি মানুষকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমি তো আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে সেটাতে দেখতেছি উল্টা ঘটনা। বরঞ্চ নাস্তিক প্রধান দেশগুলাতে মানুষ সভ্য, মানুষ শিক্ষিত, মানুষ পশু পাখির প্রতি সদয়, মানুষ হচ্ছে গিয়ে নারীর প্রতি নারীকে সম্মান করতে জানে, নারীর যে একটা অধিকার আছে সেই জিনিসটাকে রেসপেক্ট করে। আর বাংলাদেশের মতো ধর্মপ্রবণ দেশ, পাকিস্তানের মতো ধর্মপ্রবণ দেশ, আফগানিস্তানের মতো ধর্মপ্রবণ দেশে এই জিনিসগুলো নাই, যেখানে 99% মানুষ ধর্মপ্রবণ। তাহলে পরকালের বিশ্বাসটা যে মানুষকে এগুলা থেকে বিরত রাখে, এটা তো আমি মানতে পারছি না। আপনি কি আমাকে এই জিনিসটা কোনো প্রমাণ দিতে পারবেন যে পরকালের বিচারের বিষয়টা মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে? কোনো প্রমাণ কি আপনার কাছে আছে, নাকি জাস্ট আপনার একটা মনে হয়েছে এই কথাটা, এই জন্য আপনি বলেন এবার? না ভাইয়া, বিষয় হচ্ছে আপনি যেটা বললেন বাস্তবিক পক্ষে যেটা দেখা যাচ্ছে, মানে আপনি যে দেশগুলোর নাম বললেন বা যে বিশ্বে মানে কোন দেশে ধর্ম কত পার্সেন্ট বা ধর্ম বিশ্বাস করে কারা আর কত পার্সেন্ট ধর্ম বিশ্বাস করে না যে দেশগুলো, এখন এখানে তো একটা বড় ফ্যাক্ট দাঁড়ায় যে অর্থনৈতিক দিক দিয়া বা যারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের মতো রাষ্ট্রকে, যারা আসলে মানে সিস্টেম মানে বড় বড় যারা লোক আছে তাদেরকে মূলত দেশকে কিভাবে নিয়ে যাবে, বাংলাদেশ আগামী 50 বছর কোন দিকে যাবে, ওইটা তো মানে যে জার্মানি দেখাচ্ছেন, আমেরিকা, কানাডা, জাপান বা যে ওইসব যারা ধর্ম বিশ্বাস করে না তাদের কাছে এইসব মানে করা আছে, মানে কিন্তু সবকিছু তাদের লিখাই আছে, তারা নেতৃত্ব দিচ্ছে ভাই। ভাই আপনার কথা আমি বুঝতে পারতেছি না, আপনি আমাকে একটু বুঝায় বলেন। আপনি না বললেন যে পরকালে বিচারের চিন্তাটা মানুষকে অপরাধ থেকে বিরত রাখবে, এখানে আবার অর্থনীতি কিভাবে আসলো? আমি তো বুঝলাম না, বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন। অর্থনীতি তো অবশ্যই আসবে, কারণ আমাদের দেশে একটু শুনে নেন। মনে করেন পরকালে বিচারের মানে ভয়টা আছে, এই কারণে এটা তো একটা অর্থনৈতিক ভাবে অনেক খারাপ অবস্থা, মানে একেবারে রিক্সাওয়ালা একদম মানে খাইতে পায় না, হ্যাঁ, বা ফকির, এর ক্ষেত্রে প্রযোজ্য, আবার টাটা আম্বানির মতো লোকের ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য হবে, তাই না? ধর্মের ব্যাপারটা পরকালে বিচার হবে, এই জিনিসটা তো যে কোনো অর্থনীতির যে কোনো শ্রেণীতে পড়বে, একেবারে নিচের শ্রেণীতে পড়লে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, একেবারে উপরের শ্রেণী হলে তার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে। অর্থনীতি তো এই বিশ্বাসটার ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না, তাই না? আমার কাছে তো মনে হচ্ছে না। মনে করেন খাওয়া দাওয়া করে মানুষ, যখন খাওয়া দাওয়া করলে পেট ভরে, এই জিনিসটা তো একটা গরিব মানুষের জন্য সত্য, একটা বড়লোক মানুষের জন্য সত্য, তাই না ভাই? জি। তাইলে এই যে ধর্ম বিশ্বাসটা পরকালে বিচার হবে, এটা তো একজন গরিবের ক্ষেত্রে সত্য হবে, একজন বড় লোকের ক্ষেত্রে সত্য হবে, বা একজন মধ্যবিত্তের ক্ষেত্রে একইভাবে সত্য হবে। এইটাতে তো অর্থনীতি কোনো ধরনের পরিবর্তন ঘটাতে পারবে না, এই বিশ্বাসের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে না। তো আমি বুঝতে পারতেছি না অর্থনীতিটা কিভাবে এখানে প্রভাব ফেলবে, এই ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে অর্থনীতিটা কিভাবে প্রভাব ফেলতে পারে সেইটা একটু বলেন তো তাহলে আমাকে। আমি তো বুঝতে পারতেছি না আপনার কথা। আমি তো মনে করি না অর্থনীতি মানুষের ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে। একটা গরিব লোকও বিশ্বাসী হলে বিশ্বাসী, একটা ধনী লোকও বিশ্বাসী হলে বিশ্বাসী। বিশ্বাসের ক্ষেত্রে অর্থনীতি তো কখনো প্রভাব ফেলতে পারে না, বিশ্বাস তো মনের ব্যাপার। এখন এইখানে হচ্ছে মানে আমি হচ্ছে রাষ্ট্রের কাছে দায়ী বা রাষ্ট্র আমাকে চালায়, রাষ্ট্র যেভাবেই করে। আর কিন্তু মানুষ রাষ্ট্র বাংলাদেশের মানুষ তো ধার্মিক, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। রাষ্ট্র মনে করেন অনেক খারাপ, কিন্তু মানুষ যদি ধার্মিক হয় তাহলে তো তারা রাষ্ট্র যতই খারাপ হোক তারা তো সুপথে চলবে, ভালো কথা বলবে। কিন্তু রাষ্ট্রের অধীনে তো তাকে থাকতে হবে, রাষ্ট্রের আইন কানুন যেগুলো নিয়ম আছে। আপনি বলতে চাচ্ছেন রাষ্ট্রটা খারাপ, এই কারণে রাষ্ট্র তাদেরকে জোর করে মানে ঘুষ খাওয়াইতেছে, ওরা ঘুষ খায়। রাষ্ট্র খারাপ করছে কিন্তু রাষ্ট্রকে যারা পরিচালনা করছে মানে আপনাদের মতো যারা। আপনার কথাটা শুনে আমি বুঝতেছি কিনা আপনি একটু দেখে নেন। আপনার কথাটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটাই খারাপ, এই কারণে জনগণ আসলে ঘুষ টুস খাইতে চায় না, ওই বাসে মেয়েদের গায়ে হাত দিতে চায় না, কিন্তু রাষ্ট্রটা যেহেতু খারাপ, বাসের ওই বুইরা চাচা মিয়া মানে রাষ্ট্রটা এত খারাপ দিই, আমি মেয়েটার গায়ে একটা টিপ দিই, হ্যাঁ, ওর পিছনে একটা টিপ দিই। রাষ্ট্রকে খারাপ করানো হইতেছে, কারণ রাষ্ট্র কার কাছে দেয়? আমি রাষ্ট্রকে রাষ্ট্রকে খারাপ করে ওই যে মানে আপনি যে দেশগুলোর নাম বললেন তাদের মতো রুল মানে তাদের মতো নিয়ম কানুন তারা যেভাবে চালায় সেভাবে মূলত চলতেছে। তো এখানে তো রাষ্ট্র চলতেছে না। তো ভাই আমি এখানে দেখেছি, এখানে যদি রাত 3টার সময় আশেপাশে কেউ নাই, কোনো পুলিশ নাই, কিন্তু একজন মানুষ গাড়ি চালাইতেছে মনে করেন, হ্যাঁ, সে দেখলো লাল বাতি জ্বলছে। আপনি কি বিশ্বাসী মানুষের হিসাবে লাস্টে যে এই কথা বলতেছেন যে ধর্ম বিশ্বাসের থেকেও মূল
মানে বড় বিষয় হচ্ছে অর্থনীতি। আচ্ছা, না ফারাজ ভাই এক সেকেন্ড, আমি এই জিনিসটা একটু বলে নিই, এই জিনিসটা একটু শেষ করে নিই। আমি যেটা দেখছি যে এই দেশে রাত ৩টার সময়ও যদি রেড লাইট জ্বলে, ট্রাফিক সিগন্যালে যদি লাল বাতি জ্বলে, তাহলে আশেপাশে কোনো পুলিশ নেই, কেউ নেই, লোকজন দাঁড়ায় যায়। হ্যাঁ, লোকজন স্টপ করে, গাড়িটাকে স্টপ করে দাঁড়ায় থাকে, যখন আবার সবুজ বাতি জ্বলে তখন তারা চালায়। আর বাংলাদেশে আমি দেখছি যে লাল বাতি সবুজ বাতি যা জ্বলুক, ট্রাক মানে টান মাইরা চলে যাবে, কোনো থামাথামি নেই, কোনো জায়গায় থামাথামি আমি দেখি নেই। সাধারণত আমি যেই সময় ছিলাম সেই সময় থামাথামি দেখিনি। আপনি কি মনে করেন, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এই অঞ্চলের মানুষ তো নিজে স্বতঃস্ফূর্ত ভাবে এই আইনগুলা মেনে চলতেছে, কোনো পুলিশের কোনো ইয়াও নাই, ভয় নাই, ভয়ভীতি নাই, শাস্তি আমার পুলিশ ধরে নিয়ে যাবে, আমার জেলে দিবে, এই ভয়ও নাই, কারণ রাত ৩টার সময় তো পুলিশ দেখতেছেও না, তাহলে ও ভয় পাবে কেন? তারপরে সে গাড়ি থামায় রাখতেছে, সে ট্রাফিক সিগন্যাল পড়ছে, লাল বাতি জ্বলছে, সে গাড়ি থামায় রাখতেছে। কারণ হচ্ছে সে জানে যে এই জিনিসটা, তার এই জ্ঞানটুকু আছে যে আমি যদি ট্রাফিক সিগন্যালটা মানি তাহলে আমারই ভালো হবে, আমার জন্যই বেটার হবে। পরকালে আমি এটার জন্য হুর পাবো না, পরকালে আমি এটার জন্য গেলমান পাবো না, মদ পাবো না, দুধের সাগর পাবো না। কিন্তু এই পৃথিবীতেই, আমাদের এই দেশে, আমরা যে দেশে বসবাস করি সেই দেশের আইন শৃঙ্খলা ভালো হবে আরো। আর বাংলাদেশের মানুষ কেন এই কাজটা করতেছে সেটা আমাকে একটু বুঝায় বলেন। ওরা কি ওই যে রাষ্ট্র তাগরে দিয়ে করাইতেছে, নাকি কেউ তাগরে দিয়ে করাইতেছে? কেন করতেছে? বা মনে করেন একটা বাসে একটা মেয়ের গায়ে হাত দিতেছে, এটা কারা ওই ব্যাটারে দিয়ে করাইতেছে? সে তো ধার্মিক মানুষ, তারপরেও কোন সেই ব্যক্তি যে তারে দিয়ে করাইতেছে আমাকে একটু বুঝায় বলেন তো ভাই, কে করাইতেছে তাকে? এটা তো হাতে কলমে তো করায় না, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে ভাই একটা মানুষ। আর দেশভেদে আপনি যেটা বলেন, বাংলাদেশের মানুষের প্রেক্ষিতে, চাহিদার প্রেক্ষিতে, মানে খরচ বা জীবনযাত্রার দিতে, মানে জীবনযাত্রার সাথে এটা কানেক্টেড কি হবে? কানেক্টেড হবে ভাই, মানে কারণ আমি তোরে বলি, মানে আমি বুঝলাম না জীবনযাত্রার যে মনে করেন বাংলাদেশে চালের দাম অনেক, চালের কেজি অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি টাকা। দামের জন্য বলছি না, কারণ সবকিছুতে তো আমরা অন্যের উপর নির্ভরশীল, মানে যে আপনাদের মতো বড় বড় কান্ট্রি নির্ভরশীল। মনে করেন চালের দাম, পেঁয়াজের দাম অনেক বেশি, এই কারণে ওই বুড়া বেটাটায় মেয়েটার গায়ে হাত, মেয়েটার শরীরে হাত দিতেছে, এইটা কি তার কারণ? না না, ওইটা তো তার মন মানসিকতা, ওইটা তো তার এই টপিকে কইতেছে তো। না, ওইটা তো তার মন মানসিকতা। আসিফ ভাই, আসিফ ভাই একটা ছোট কথা বলে, আপনি যখন ভাইয়াকে ডাটা দেখাইলেন যে কোন দেশের মানুষের ধর্ম প্রবণতা বেশি এবং কোন দেশের মানুষের ধর্ম প্রবণতা কম, ওই ডাটাটা দেখাইলেন এবং তাকে বললেন যে ওইখানে কোন দেশে মানুষের ক্রাইম রেটটা বেশি এবং ক্রাইম রেটটা কম। এরপরে উনি যে জিনিসটা করলেন যে ওই দেশের মানুষের যেহেতু অর্থনৈতিক ভাবে বেশি স্বাবলম্বী বা তাদের অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো, এই জন্য ওইখানে ক্রাইম রেটটা কম। আর অন্যান্য দেশে যেহেতু অর্থনৈতিক অবস্থা খারাপ, এই জন্য ওই জায়গায় ক্রাইম রেটটা বেশি। ওনার এই দাবিটার সপক্ষে বা এই ইয়েটার পিছনে, এই দাবিটার ক্লেমটার পিছনে কি কোনো ডাটা আছে বা ডাটা দেখে বলতেছেন, নাকি এটাও তার প্রথমটার মতো জাস্ট একটা আলটিমেটলি ফিলিংস এর মধ্যে পড়ে গেল? আচ্ছা, তাহলে ফারাজ ভাই আমি আরেকটা প্রশ্ন করি ওনাকে। মেহেদী ভাই, আপনি তো সৌদি আরবের কথা জানেন যে সৌদি আরবে আমাদের দেশের মানে নারী শ্রমিকরা যায়, প্রচুর পরিমাণে নারী শ্রমিক পাঠানো হয়, সেই দেশে গিয়ে তারা পেটে বাচ্চা নিয়ে ফেরত আসে। এই কাহিনী শুনছেন না ভাই? পত্রিকাতে পড়ছেন না ভাই? জি জি, এরকম হয়। পেটে বাচ্চা নিয়ে, 6 মাসের বাচ্চা নিয়ে তাদের ওই দেশে, বাঙালিদের যে মিসকিন বলে গালিগালাজ করে, লোয়ার ক্লাস হিসাবে দেখে, মারধর করে, এটাও তো শুনছেন। খারাপ ভালো তো আছেই ভাই, যেটা আমি না করছি না। খারাপ ভালো আছে কিনা সেটা জিজ্ঞেস করি নাই তো ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে ওই দেশে যখন আমাদের দেশের মেয়েরা যায় তখন 6 মাসের পেট নিয়ে দেশে ফেরত আসে, দেখা যায় বাপে পোলা এবং দাদা তিনজনে একসাথে রেপ করছে, এইভাবে তারা ফেরত আসে এবং ওই দেশে বিচার টিচারও নাই এগুলার, পাসপোর্ট আটকায় রাখে, ওই দেশে কোনো বিচারও দিতে পারে না, তারা রেপ হয়ে ফেরত আসে। এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা তো খুবই ভালো এবং ওই দেশের মানুষও হচ্ছে ধার্মিক, হ্যাঁ মানুষও ধার্মিক, অর্থনৈতিক অবস্থা ভালো, তেইলে মানুষ কেমনে এই কামটা করে ভাই বলেন তো, আমি তো বুঝতেছি না। সৌদি আরবের মানুষ ভালো, ওই দেশের মানুষের তো সবচেয়ে বেশি ভালো, কিন্তু মেহেদী ভাই, ওই দেশের মানুষের তো মানে দুইটার কম্বিনেশন আছে, যে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী এবং তাদের পরকালের ভয়ও আছে। তারা তো দুনিয়ার সবচেয়ে নৈতিক মানুষ হওয়া উচিত ছিল কি আসিফ ভাই? সৌদি আরব, দুবাই, এগুলো পারফেক্ট মানুষ হওয়ার কথা, ওই দেশের মানুষ একেবারে হীরার মানুষ হওয়ার কথা, একেবারে অর্থনৈতিক ভাবে কোনো সমস্যা নেই, ওই দেশের সরকার ভর্তুকি দেয়, বিভিন্ন নাগরিককে প্রচুর পরিমাণে টাকা দেয় ওই দেশের সরকার, হ্যাঁ হজের থেকে, তেলের থেকে প্রচুর পরিমাণে টাকা আসে ওদের, ওরা প্রত্যেক বছর নাগরিকদের, ওদের যারা নাগরিক আছে তাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা দেয়, মানে চিকিৎসা ফ্রি, ফ্রি, শিক্ষা ফ্রি, কত কিছু ফ্রি ওই দেশে, ঠিক আছে। তারপরেও ওই দেশে
প্রত্যেকটা মানুষের হওয়ার কথা সোনার মানুষ, কিন্তু আমি যে কয়টা আরবকে চিনি ভাই, বিশ্বাস করেন কিনা, আমি যে কয়টা আরবকে চিনি, জার্মানিতে অনেক আরব থাকে, একেবারে পৃথিবীর সবচেয়ে খাইস্টা যে লোকগুলো আছে সেগুলোর ভিতরে আমি তাদেরকে রাখি। এদের পারতপক্ষে এদের সাথে না মেশার চেষ্টা করি, কোনোভাবে যেন এদের মুখোমুখি না হইতে হয় আমার। এই আরবগুলা হচ্ছে দুনিয়ার সবচাইতে, মানে আমি মানে এটা বললে একটু হয়ে যাবে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে যতগুলো আরবের সাথে আমার পরিচয় হয়েছে, প্রত্যেকটা এক একটা পিশাচের মতো, ঠিক আছে? আপনি এখন আমাদেরকে বলেন যে আরবে তেলে, মানে সৌদি আরবে এরকম কেমনে হইতেছে? ওদের সবই আছে, ওদের তো পারফেক্ট হওয়ার কথা, কেমনে হইলো? সৌদি আরব সাধারণ যারা আমজনতার কথা বলতেছেন যে খারাপ তো অবশ্যই আছে, কিন্তু সবাই ধর্মপ্রিয় আছে 90% বা 90% যেটাও, কিন্তু যারা পালন করে ধর্ম ধার্মিক ভাবে তারা এইসব কাজে কোনো সময় যাবে না, আর যারা করে তাদের মানে একটু আগেই না আপনি বললেন যে বাংলাদেশের মাদ্রাসায় বাচ্চা দর্শন করে, কোন অভাবে পড়ে বাংলাদেশের মানুষ মাদ্রাসায় দর্শন করে? মানে শুধু এটা বলি না, অর্থনৈতিক বলি নাই, কিন্তু এটা হচ্ছে সৌদি আরব যারা রাষ্ট্র পরিচালনা করে, যাদের কাছে আসলে ক্ষমতা আছে, তাদের আপনার কি ডেটাটা আছে মেহেদী ভাই, যে যারা আসলে নামাজ কালাম পড়ে, আসলে করে, তারা যে মানুষকে অত্যাচার করে না, ওই ডেটাটা আছে নাকি আপনার এটা ফিলিংস? উনি বলতে চাচ্ছে যারা হচ্ছে যে তুই বললি যে যারা নামাজ পড়ে বা রোজা রাখে তারা আসলে অপরাধের সাথে যুক্ত না, তোর কথা তো এটাই নাকি? যারা প্রকৃত ইমানদার। তুই এই কথাটা কি নিজের আন্দাজ করে কইছস? না আছে না আমি তো শুন তো এই কথা কি তুই আন্দাজ থেকে বলতেছিস যে আসলে এরকম হওয়ার উচিত, যেহেতু নামাজ পড়ে সেহেতু তারা খারাপ হইব না, আর যারা নামাজ পড়ে না তারা আসলে মূলত এরকম হয়। কিন্তু আমরা যেটা দেখতেছি, আমি তোরে বলি, আমি যেটা নিজে চোখে দেখতেছি, হ্যাঁ, আমার এলাকার ঘটনা, লক্ষ্মীপুর রায়পুরের ঘটনা, তোর একটা বাচ্চারে ধরে ঠোঁট কামড়িয়ে ছিঁড়ে লাইছে একটা হুজুর। ওই ভদ্রলোক হচ্ছে ওই এলাকার সবচেয়ে বড় পীরের মধ্যে একজন, ওই এলাকার সবচেয়ে বড় পীরের মধ্যে একজন। এখন ধরা খাওয়ার পরে তুই গিয়ে কি করবি? ধরা খাওয়ার পরে আসলে সে প্রকৃতি ইমানদার আসছিল না, ধরা খাওয়ার আগ পর্যন্ত কিন্তু স্বীকৃত কিন্তু প্রকৃতি ইমানদার। যতক্ষণ পর্যন্ত ধরা না খাইছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ভালো। তুই নিজে কালা করে ফেলাইছে, মাথায় ঠোকাইতে, মানে সে যাইতে মাথার মধ্যে কালা চাপ ফেলাইছে, এরকম লোকজনও তো দর্শক বের হয়। তোর মানে নামাজ পড়তে পড়তে কপাল কালা করে লাইছে, এরকম লোকও কিন্তু দর্শন করে। কারণ তুই ধর কইলি যে তোর কাছে প্রমাণ আছে, তো প্রমাণ হিসেবে তুই কি দিবি? তোর এলাকার একজন ভালো মানুষ দেখাবি, ভদ্র মানুষ দেখাবি, এই তো কথাটা। তুই যে ভদ্র মানুষের কথা কইতেছস তাটা ধরা পড়ে না বিধায় তুই হচ্ছে এতদিন পর্যন্ত তারা ভদ্র কস। যখন ধরা পড়বে তখন তুই তারও কবি যে হালার কথা অরিজিনাল ইমানদার আছিল না, অরিজিনাল ইমানদার তাহলে না আরেকজন আছে, তুই তখন আবার সেম কথাটাই কবি। কারণ এর কাছে তোর কাছে এমন কাছে প্রমাণটা এইটাই। উনি বলতে চাচ্ছে যে তুই যে বলিস প্রমাণ আছে কিনা, উনি তুই বলি যে প্রমাণ আছে, প্রমাণটা তুই যারা দেখাইতেছিস সে তো 2 দিন পরে অপরাধে 2 দিন পরে খোঁজ পাবি হে নিজে একটা বাচ্চা ছেলে দর্শন করছে, যদি করে যেত সে তখন আবার সে না, তাহলে কে অরিজিনাল নাকি? তখন যে সে হবে না, অরিজিনাল মুমিন হবে না, তখন আবার অরিজিনাল মুমিনটা তাই লিখে। কিন্তু আমরা বাস্তবে দেখতেছি করবেই না, শেষ পর্যন্ত করবে না। এই কথাটাই তো তোরে হাসিব ভাই এতক্ষণ ধরে বুঝাইতেছে, শেষ পর্যন্ত করবে না। এই ইতিহাসটা জার্মানির ইতিহাসে পাওয়া যায় না, এই ইতিহাসটা জাপানে পাওয়া যায় না, এই ইতিহাসগুলো দিন শেষে বাংলাদেশে, সৌদি আরবে, এই পাকিস্তানে, ইন্ডিয়াতে পাওয়া যায়। আসিফ ভাইয়ের একটা ঘটনা বলি, আজকে থেকে 4-5 দিন আগের ঘটনা। আমি হচ্ছে যে একটা শপিং মল, বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল, নাম না বললাম, তো ওইখানে হচ্ছে যে ওয়েট করতেছিলাম। এক ওমানের ভদ্রলোক, উনি হচ্ছে ওমানের নাগরিক। তো আমি ওনার পাশ দিয়ে হেঁটে যেতেছি, উনি আমাকে বললো আসসালামু আলাইকুম। আপনার মানে উনি প্রথমে আরবিতে সালাম দেওয়ার পরে আমার আরবিতে কিছু বলার চেষ্টা করছে, আমি বলি যে আরবি আসলে আমি বুঝি না, আপনি চেষ্টা করলে ইংরেজিতে বলতে পারেন, আমি কিছুটা হয়তো বুঝবো। তো উনি আমার ডাকলো, ডাকার পরে, এটা এদিনের ঘটনা, যমুনাতে যেদিন ছিলাম। তো উনি আমার বললো, বলার পরে আমাকে বলতেছে আপনার নাম কি, কিভাবে কি করেন, পাশে বসাইলো। ওইখান থেকে আবার কেএফসি থেকে আমার বার্গার কিনা খাওয়াইতেছে। আমি দেখতেছি বিদেশি নাগরিক বাংলাদেশে আসছে, তো একটু কথা বলি, সমস্যা নেই। তো এক পর্যায়ে হ্যাঁ আমার ভাই অফার করতেছে, বুঝছেন, মানে কি কমু, হে আমার অফার করতেছে, বুঝছিস তুই কিসের? তো আমার কথা হচ্ছে সেও তো ভাই পাক্কা না করে একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দিছে দাগ ফালাই লিছে। শুন যে আসলে মানুষ খারাপ হইতে পারে না, যেমন আপনারা নিজেরা একটু নিজেদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা কি কলিগ নাকি ফ্রেন্ড? আমরা দুজনই কলিগ ভাই। কলিগ। আচ্ছা, আপনারা যদি ধরেন হায়ার এডুকেশন, ধরেন আপনারা একটা পিএইচডি করার একটা অফার পাইলেন, আপনাদের কাছে যদি ওমান থেকে একটা অফার আসে আর একটা হচ্ছে কানাডা থেকে একটা অফার আসে, আপনারা কোন দিকে যাবেন? আপনার চয়েস কোনটা? ফারাদ ভাই জার্মানির জন্য ট্রাই করতেছি ভাই, আমার কলিগ হয় নিজেও জার্মানির জন্য ট্রাই করতেছে। মাশাআল্লাহ। পাকিস্তানের জন্য কেন ট্রাই করছেন না? পাকিস্তান কারো ভাই, আফগানিস্তান টাকা পয়সা কম নাই, কেন আপনারা এই কাজ করতেছেন কেন? জি আসিফ ভাই প্লিজ। আচ্ছা, আপনারা মানে ধরেন পরিবার সহ আপনাদেরকে বললো, জার্মান সরকার বললো যে পরিবার সুদ্ধা মানে ভিসা দিমু, আর আফগানিস্তানের সরকার বললো পরিবার সুদ্ধা ভিসা দিমু, কোন দেশে যাইবেন ভাই বলেন তো? ভাই আমি কিন্তু জার্মানি, আমি পরিবার সহ যাবো না, আমি যদি একা হয় তাহলে যাব, আমি পরিবার নিয়ে যাবো। আপনার পরিবারকে কেন নিবেন না?
আপনার পরিবারকে কেন এটা নিবেন না? আমার ভবিষ্যৎ চাই না যে ওই দেশে হোক, আমি এরকম। মানে ওই দেশে গেলে ভবিষ্যতে কি সমস্যা? মানে আমরা ও আচ্ছা, যেতাম ইসলাম আপনি করি যে পরিবার সহ কি আফগানিস্তান যাবেন? ইয়ে ভাইয়া, যিনি কথা বলছেন, না আপনি দেশে পরিবার সহ আপনাদের সাথে শুনতেছি আফগানিস্তান, ওইখানে সবচেয়ে বেশি ধর্ম পালন করে। আপনি যদি নিজের দেশে আমার দেশে আমি চেষ্টা করব আমার যেন আমি ইনকাম করে যেন আমার No, 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 ফ্যামিলিকে সবাইকে আমি আপনাকে যখন অফার দেওয়া হবে যে আপনি ধরেন আফগানিস্তান যেতে পারবেন পরিবার সহ, আর একটা হচ্ছে পরিবার সহ আপনি জার্মানি যেতে পারবেন, তো আপনি কোথায় যাওয়ার চেষ্টা করবেন? পরিবার সহ যাব না, যদি আপনি পরিবেশ সহজরে যাইতে বলা হয় তাইলে পরিবার সহ যাইতে মানে বাধ্য না, তুমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিলে ধরেন বাধ্য হইতে হইলো আপনাকে দেশ ছাড়তে হবে, আপনি হয় আফগানিস্তান যাবেন না আপনি ইসে যাবেন, জার্মানি যাবেন, কোথায় যাবেন আপনি? তাহলে এবং জার্মানি চয়েস করব। আফগানিস্তানে কিন্তু এখন টাকা পয়সার মানও কিন্তু খারাপ না, টাকা পয়সার টাকা মানও পয়সা কিন্তু আমি তাহলে কারণ আফগানিস্তানের দুর্নীতি অনেক ওটা কিছু অ্যাসাইড রাখেন, তারপরও ধরেন যোগজনকে যেটা দেখা যায় টাকা পয়সার মান ভালো এখন, ধরেন তারপর হ্যাঁ, আপনি আমি কোথায় জার্মানি যাবেন? যাব। কেন আমি জার্মানি আপনি যাব। জার্মানি কেন যাবেন? ওইখানে সবকিছু নিরাপত্তা আছে। ওইখানে যদি মানে সিচুয়েশন চেঞ্জ হলে নিরাপত্তাটা আমি কিভাবে আবার হইলো? মুভ করবো। নিরাপত্তাটা ফারাজ ভাই, মানুষ যদি নৈতিক না হয় তাহলে নিরাপত্তা হইলো কিভাবে? নিরাপদ হলো কিভাবে মানুষ ওই দেশটা? বেশি বেশি নাস্তিক ভাই। ওই দেশে তো মনে করেন একেকটা নাস্তিক প্রত্যেকদিন সকালবেলা ঘুমের থেকে উইঠা যখন রাস্তায় নামে বলে আজকে কয়টা মেরে দর্শন করুম রে? পাশের নাস্তিকটা বলে কি 15টা, আমি করুম 20টা, তুই করবি 15টা, চল। আমাদের তো পরকালে বিশ্বাস নেই, চলো আমাকে তো করি। পরকালে বিশ্বাস নেই, আমাকে তো কোনো বিচার নাই। কাটা রাইফেলটা বাইর করে একটু গুলি করে কয়েকটা 200-300 মানুষ মেরে লই আগে, তারপরে একজন কাটা রাইফেলটা বাইর করে 500-700 মানুষ গোর গোর করে গুলি করে। বলি নাই ভাই, আপনারা যে মানে এইসব করেন বা যারা এরকম ধর্ম বিশ্বাস করে না তারা এরকম করে, কিন্তু তাদের মানে আসলে মানে কোনো ভয় ভীরু কাজ করে কিনা, বা একজন অন্যায় করতেই পারে, কিন্তু না, আমাদের তো একটা মানে আমাদের কোনো ভয় বা লোভ, যারা এই যে যারা জান্নাত যারা হলো, নাস্তিকরা যে কাজটা আসলে করে, বা যে ধরেন যারা বিশ্বাস করে না, তারা আসলেও যে আপনাদের যে দর্শন করে বা এই করে সেই করে, এরকম কি আসলে আপনার কাছে কোনো ডেটাস আছে নাকি আপনি মানে এই যে মনের মাধুরীতে বলতেছেন এগুলো কথা? এরকম তো আছে যে প্রমাণ আছে যে সেই নাস্তিক এই ডাটাটা কাজগুলো করে। কোথায়? প্লিজ আমাদেরকে একটু দেখান। এখন তো একটু আপনার কাছে আমি যদি একটু ডাটা থাকে দেখতে প্লিজ একটু দেখান। হ্যাঁ, দেখেন। আপনি যেহেতু চাকরি বাকরি করেন, আমি নিশ্চয়ই এরকম আপনার কাছে ভাবে ডাটাটা থাকবে। আমি ভাইয়ের সাথে যোগাযোগ মানে ভাইয়ের সাথে কয়েকদিন ধরে থাকতেছি, এই এই যে 5-7 দিন ধরে এরকম ভাবে এখন, তবে ডেটা চাইলে আমি দিতে পারবো চেষ্টা করলে, কিন্তু এখন ভাই এরকম ভাবে মেহেদী ভাইয়া শুনেন, এই যে ফারাজ ভাই পরে আমি একদিন একটু নিয়ে একটু আসবো ডাটা, এই এই বান্দা জীবনও আসে নাই ভাই, এই বান্দা পরের দিন রেফারেন্স থেকে দিয়ে আসে না, এটা সত্য কথা। আমি আসিফ ভাইয়ের লাইভ দেখেছি প্রায় 2 বছর, এরকম আমি বহুত দেখছি যে কালকে আনবো কিন্তু কোনো সময় আনে না। তুই নিজেও আনবি না, এটা ভালো করে জানি। তুই খুঁজে পাবি না, পরে আনতে পারবি না, লজ্জায় আসবি না, এটা আমি খুব ভালো করে জানি। যেটা বলতেছিলাম ফারাজ ভাই, তো ওরে আমি যেটা বললাম যে ফারাজ আমি যেটা বললাম, হ্যাঁ, যে যদি অপরাধে বা ধর্ষণের আমরা একটা লিস্ট করি, হ্যাঁ, ধর্ষণের লিস্ট করলে ভাবি আমরা 90 জনই পাবো যে কোনো ধর্মের ধার্মিক লোক, একেবারে 90 জন পাবো যে কোনো ধর্মের ধার্মিক লোক, সে হোক মুসলিম, সে হোক হিন্দু বা খ্রিস্টান, সে কিন্তু পরকালে বিশ্বাস করার পরেও সে ধর্ষণটা করতেছে। আর আচ্ছা, আমরা মেহেদী ভাই আমরা এত কষ্ট করে ইয়ে দিচ্ছি কেন? আমাদের কাছে তো একটা উইকিপিডিয়া পড়েই আছে, আমাদের কাছে তো আসাদ নূর ভাই, সে যে মুমিনদের এই যে বিভিন্ন এই ধরনের ইয়ে দিয়ে কার্যকলাপ নিয়ে অনেক ডেইলি বেসিস তো ভিডিও তিনি বানাই যাইতেছেন। আমি তো সেই দিনও দেখলাম যে আসাদ ভাই যে ভিডিও বানাইলেন, একটা হুজুর যে একটা মহিলার সামনে যে পর্ন ছেড়ে দেখতেছিল, যে মেয়েটাকে দেখানোর চেষ্টা করতেছিল এবং তার তার ইমানদণ্ড ওই মহিলার গায়ে লাগানোর চেষ্টা করতেছিল। এটা তো আসাদ ভাই কয়েকদিন আগে ভিডিও করেই দেখাইলো। কি ফারাজ ভাই, আসাদ ভাই যেগুলো দেখে সেগুলো তো বাস্তবে ভাই আমি একটা প্রশ্ন করতে চাই। মেহেদী ভাই, আপনি কি ধরেন পৃথিবীর কোনো একটা কারাগারে, যেই কারাগারে অপরাধীরা থাকে আর কি, ধরেন 2-3 বছর বা 5 বছর বা 10 বছর ধরে আছে, এইরকম কোন কারাগারের একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাতে পারবেন যে এই কারাগারে নাস্তিকের সংখ্যা বেশি, আস্তিকের সংখ্যা কম? আমি আপনাকে বাজি ধরতেছি আপনার সাথে, এরকম কোন ডেটা আপনি সারা পৃথিবীতে এরকম কোন ডেটা দেখাতে পারবেন না যে এই কারাগারে নাস্তিকের সংখ্যা বেশি, আস্তিকের সংখ্যা কম। আমি আপনাকে সেই ডাটা দেখাতে পারবো, পৃথিবীর যে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের প্রত্যেকটা কয়েদি আস্তিক, মুসলমান, বেশিরভাগই মুসলমান, ধার্মিক এবং নামাজি, রোজা রাখে প্রত্যেকটা। আমি যখন জেলে ছিলাম তখন আমি ছিলাম একমাত্র নাস্তিক পুরা জেলখানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি ছিলাম একমাত্র নাস্তিক, যে পুরা কেন্দ্রীয় কারাগারে একা আমি ছিলাম। আমাকে কেন কারাগারে পাঠানো হয়েছিল? লেখালেখির অপরাধে। আর বাদ বাকি কয়েদিরা কি ছিল? খুনি, ধর্ষক, ডাকাতি, মানে চুরি ইত্যাদি ইত্যাদি কেসে, ফেন্সি ডিল ইত্যাদি ইত্যাদি কেসে। আসাদ নূর যখন জেলে ছিল
তখন আসাদ নূরও ছিল একমাত্র নাস্তিক, বাদ বাকি পুরা কারাগার ছিল আস্তিক ধার্মিক, এবং ওইখানে সবচেয়ে বেশি নামাজ পড়া হয়। আপনি যদি কখনো কারাগারে থাকেন, ঢাকা সেন্ট্রাল জেলখানাতে যদি কখনো থাকেন, আপনি দেখবেন ওইখানে মানুষ কি পরিমাণে নামাজি, ভয়ঙ্কর নামাজি, দৈরা টাইনা হাজটা নামাজে নিয়ে যায় মানুষকে। আমারে নিতে পারে নাই, কারণ আমি সবাই জানে আমি নাস্তিক, এই কারণে আমারে নিতে পারে নাই, কিন্তু সবাইরে ধরে নিয়ে যায়। আপনি কি ভাই দেখাইতে পারবেন কোন কারাগারে যে এই কারাগারে নাস্তিকের সংখ্যা বেশি? সেটা আপনি তো প্রমাণ করলেন, এটা তো মনে হয় না পারবো এটা। কিন্তু আপনার সব কথাই তো আমি বুঝলাম যে ধর্ম মানুষকে এগুলা থেকে বিরত রাখে, কিন্তু আমি তো সমস্ত এভিডেন্স আপনাকে দেখাচ্ছি যে ধর্ম মানুষকে এগুলা থেকে কোনো বিরত রাখতে পারে না। হ্যাঁ, আসাদ ভাই কিছু বলবেন বোধহয়। এবং আপনার কাছে সেই ডাটাটা নাই, এবং আপনার ফ্রেন্ডও আপনার উপর কনফিডেন্ট না যে আপনি কালকে এভিডেন্স নিয়ে আসতে পারবেন, কারণ আপনি এই স্টেটমেন্ট গুলা দেওয়ার আগে কখনো এভিডেন্স দেখে এই স্টেটমেন্ট গুলো দেন। মেহেদী ভাই একটা সেকেন্ড, আপনি এই স্টেটমেন্ট গুলো দেওয়ার আগে কখনো ভেবে এই স্টেটমেন্ট গুলো দেন নাই বা মিলিয়ে এই স্টেটমেন্ট গুলো দেন নাই। আপনি যে কথাগুলো বলছেন আগাগোড়া পুরোটাই ছিল আপনার ফিলিংস এর উপরে কথা। আসলে ফিলিংস এর উপর থেকে থাকাটাও স্বাভাবিক, কারণ আমাদের আসলে ছোটবেলা থেকে একটা ধর্মে বড় হওয়া, তো ফিলিংস এর উপর থেকে থাকাটাও স্বাভাবিক। এটা করবে, এটা স্বাভাবিক, বাট স্বাভাবিক, এটা রিজনেবল। ওনার বয়স অলমোস্ট 25। মেহেদী ভাই স্বাভাবিক, কিন্তু রিজনেবল তো না। না, তা অবশ্যই রিজনেবল না, কারণ ওই চিন্তা চেতনা যদি কাজ করতো তাহলে তো এটা উনি বলতেন না। উনি এটা বলছে কারণ ছোটবেলা থেকে এগুলো দেখে আসছে, এটার প্রতি তার একটা অগাধ বিশ্বাস, যার কারণে সে এখান থেকে বলছে। ওটা বিষয় না ভাই, যেটা বলতেছিলাম, ওনার একটা পয়েন্ট আমার ওনার মনে মাথায় ঘুরতেছে, সেটা হচ্ছে যে যারা করতেছে এগুলো তো ইসলামে বলা নাই, দেখা ওরা করতেছে। যেমন ধরেন আপনি ধর্ষণের কথা বললেন, বা ওই যে ছেলেদেরকে ধর্ষণ করে, যেটাই হোক, ইসলামে কি বলা আছে এটাতে গেলে তো সে কান্নাকাটি করে বের হয়ে যাবে। এটা তো আরে বলা এটা শুনে এরকম স্টক করবো। আরো কয়েকটা পয়েন্ট আছে আমার। আসাদ ভাই আপনি কি কিছু বলবেন? জি ভাই, এখানে একটু জেলখানার দুই একটা জিনিস আমি একটু মনে করে দিতে চাই। আসিফ ভাই, জেলখানায় কিন্তু যারা ইমাম থাকে, হ্যাঁ, এই ধর্ষক খুনি, মানে এরা ধর্ষণ করে আসছে, ধর্ষণরে যদি ওইখানে আনন্দ মামলা বলে, তো আমি দেখতেছিলাম যে এক একজন ধর্ষক খুনি এরা নামাজ পড়াইতেছে ইমাম ওইখানে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি যখন স্বাভাবিকভাবে ইয়েতে ছিলাম ওয়ার্ডে, জেল সুপার ভাবছে যে আমার টেরে ফেলতে পারে কেউ, কারণ সবাই খেপা। আর তখন তো আসিফ ভাই আপনি যখন গেছিলেন তখন তথ্য প্রযুক্তি বা ফেসবুক এতটা অ্যাভেলেবল ছিল না। তো শেষের দিকে আমরা যারা জেল টেল খাটছি আমাদের হয়েছে কি, মানে বিশাল অবস্থা আর কি। তো আমারে সাধারণ কয়েদির মধ্যে না রেখে, হাসপাতালে না রেখে দিছিল 60 সেল পশ্চিমে, এটা কাশিমপুর কারাগারে, কাশিমপুর কারাগার 2, 60 সেল পশ্চিম। আমার আশেপাশে কারা ছিল, এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, যদি একটু 3-4 মিনিট আমি শেষ করতেছি ভাই। আমি যে রুমটাতে ছিলাম ওটা হচ্ছে যে 33 নম্বর রুম। আমার পাশের যে রুম সেটা 34, সেখানে থাকতো কিলার আব্বাস। সে ঢাকার খুবই মানে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম কিলার আব্বাস। তো সে জানতো, মানে এইসব সন্ত্রাসীদের মধ্যে থাকার একটা সুবিধা ছিল যে এরা জানে আমি নাস্তিক, আমার খোঁচাইতো না, কিচ্ছু বলতো না, নামাজেও ডাকতো না, রোজার সময় আমি ছিলাম, আমার ইফতারও ডাকতো না। কিন্তু এমনি ওয়ার্ডগুলোতে থাকলে সবাই খোঁচাইতো, নাস্তিক, এই দেখছো আল্লাহ এখানে এনে দিছে। জেলে তো আর কেউ গায়ে হাত তুলতে পারে না, কিছুই করতে পারে না, সবাই এখানে ধরা। তো এরকম বিভিন্ন দূর থেকে টিক্কারি করতো, কিন্তু ওইখানে এটা করতো না। কিলার আব্বাস রমজানে কোনো খুনের অর্ডার নিত না, সে জেলে বসে খুন করায় তার পোলাবান দিয়া। তো আমি তার পাশের রুমে, যেহেতু ওইখানে ওই সেলটা হচ্ছে সব মানে এক একজন কুখ্যাত ব্যক্তির ওইখানে থাকে। যেমন ওই সেলেই ছিল গিয়াসুদ্দিন আল মামুন, তারেক রহমানের বন্ধু। ওই সেলেই ছিল হলমার্কের তানভীর। ওই সেলে আরও কয়েকজন সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী মুকসা, শীর্ষ সন্ত্রাসী টিটন, এ আবার খুলনা বেস্ট, মানে এরকম কুখ্যাত ব্যক্তিরা। এমনকি ওই নারায়ণগঞ্জের 7 খুনের মার্ডার নূর হোসেন, সে থাকতো 2 তলায়। তো এইখানে মানে একটু ভিআইপি টাইপের আর কি, মানে ওইখানে মুতাআলা লোকজন থাকে। তো আমি দেখলাম কি পাশের রুমে সে ফোনে কথা বলতেছে যে তুই জানোস না আমি রমজানে কন্ট্যাক্ট নেই না কিছু, মানে সে কিন্তু এই খুনগুলো অন্য মাসে করে খুব বেশি, রমজানে শুধু সে ভাবটা নেয় যে আমি সন্ত্রাসী হইলেও কিন্তু আমি আল্লাহরে ডরাই, হ্যাঁ, আল্লাহরে ডরাই সন্ত্রাস করি, খুন পরে করি আর কি। তো এই ভাই যেন বলতেছিলেন না যে ধর্মের কারণে মানুষ ভালো থাকে, আসলে ভালোর সংজ্ঞাটা এরকম, সে সারা বছর খুন করে, রমজানে খুনের অর্ডারটা নেয় না, এইটাই আর কি। আমরা একটু পরে আমরা সেই জিনিসগুলো বের করে ওনাকে দেখাবো যে এই যে খুন খারাপি ধর্ষণ এগুলো কিন্তু আল্লাহ পাক আসলে আলটিমেটলি মাফই করে দিবেন। ইসলামে হাদিসে কিন্তু এগুলো বলা আছে যে এগুলো সবই মাফ হয়ে যাবে, মুমিন ব্যক্তি জান্নাতেই যাবে। ইসলামে বিশ্বাস থাকলে যে যতই খুন করুক যতই ধর্ষণ করুক সে জান্নাতে যাবে। আমি সেই রেফারেন্সগুলো একটু পরে আপনাকে বের করে দেখাবো। মেহেদী ভাই আপনি একটু আনমিউট করে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন? আপনারা একটু আনমিউট করেন তো প্লিজ। হ্যাঁ ভাই, বলুন ভাই। আচ্ছা, আপনাদেরকে আমার প্রশ্ন যে ইসলামের যে মিথোলজি, সেই মিথোলজিতে দেখা যায় যে আল্লাহ পাক মানে ইসলামে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার হচ্ছে শয়তান, ইবলিশ, তাই না? জি ভাই আছে।
ইবলিশ তো আল্লাহর সাথে নিজে কথা বলছে নাকি? জি, জি। ১ম এ ইবলিস একজন জিন ছিল। পরবর্তীতে সে আল্লাহর সাথে কথা বলার পরে তারে মানুষকে সেজদা করার কথা বলছে। কিন্তু সে করে নাই। সে বলছে যে, "আমি মাটির জিনিসে কেন সেজদা করব?" হ্যাঁ, ঠিক ইত্যাদি, আছে, ইত্যাদি। বুঝছি। কিন্তু শয়তান তো জানে যে আল্লাহ পাক আছে নাকি? হ্যাঁ, শয়তান খুব ভালো করেই জানে। এবং শয়তান তো আস্তিক নাকি? শয়তান অবশ্যই ভালো মানুষ। আস্তিক বলতে আসলে আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহরে বিশ্বাস শয়তান করে। আল্লাহর এবং হ্যাঁ, শয়তান তো এটাও জানে যে পরকালে বিচারে আল্লাহ পাক শয়তানরে খুবই কইসা চাইট্টা এক্কেরে ভর্তা বানাইবো। এটা তো জানে শয়তান, তাই না? শয়তান খুব ভালো করেই জানে এটা। আচ্ছা, এই যে এই ভয়টা তো শয়তানকে তার শয়তানি থেকে কি বিরত রাখতে পারছে? আ রাখতে পারে নাই। তবে শয়তান তো আবার চ্যালেঞ্জও করছে ভাই। যে আল্লাহরে আমি কইরা দেখাইয়া দিমু। মানে যে আমি শয়তান কত বড় বাপের বেটা, সে হচ্ছে একেবারে বুক সিনা টান করে আল্লাহরে আবার চ্যালেঞ্জও দিয়ে আইছে নাকি? কিন্তু তার মানে হচ্ছে হ্যাঁ, এই শয়তানকে তো আল্লাহ পাকের ভয় বা আল্লাহ পাকের বিচার, এই ভীতিগুলা শয়তানকে তো এই কাজগুলা করতে বিরত রাখতে পারেনি। এটা তো কনফার্ম নাকি? হ্যাঁ ভাই এটাই সত্য যে মানে শয়তান হচ্ছে পৃথিবীতে আল্লাহর একদম বাস্তব প্রমাণ পাওয়ার পরেও, আল্লাহর সাথে সরাসরি কথা বলার পরেও, মানে পাক্কা আস্তিক হওয়ার পরেও সবচাইতে মহাবিশ্বের সবচাইতে বড় আস্তিকই তো শয়তান। শয়তানের হুম, থেকে বড় আস্তিক তো আর কেউ নাই, তাই না? শয়তান তো এমন হুম। কোন জায়গা নাই, মহাবিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে শয়তানের সিজদা পড়ে নাই, তাই না ভাই? নাকি ভাই? এগুলা জি ভাই এগুলা হাদিসে শুনছিলাম যে সারা বিশ্বের সব জায়গায় নাকি শয়তান শয়তানের আগে সিজদা নামাজ পড়ে কালাম নাই। পড়তো। মহাবিশ্বে এমন কোন কিনাকাঞ্চি নাই যেখানে শয়তানের সিজদা পড়ে নাই। এরপরেও শয়তান হচ্ছে গিয়ে আল্লাহ বিরোধী হইছে বা খারাপ কাজ করছে। তার মানে এই বিচারটা তো শয়তানকেও, আল্লাহ পাকের ভয় তো শয়তানকেও বিরত রাখতে পারে নাই। তাইলে মেহেদী ভাই, আপনি কিভাবে বলতেছেন যে মানুষ যে আসলে আল্লাহ পাকের কোন প্রমাণ পায় নাই, কোন একটা বেটা নাকি মানে ১৪০০ বছর আগে হেরা গুহায় নাকি কে আইছিল, এরকম গল্প-টল্প শুইনা বিশ্বাস করতেছে, অন্ধবিশ্বাস করতেছে। এদেরকে খারাপ কাজ থেকে বিরত দিলে কেমনে রাখবে এই বিচারের ভয়টা? এটা তো আমি বুঝতেছি না। শয়তান কি রাখতে পারল না যে বাস্তবে জানে এগুলা সব সত্য। মানে বিচার সত্য, আল্লাহ সত্য, ফেরেশতা সব সত্য জানার পরেও শয়তানকে বিরত রাখা গেল না। তাইলে মানুষরে অন্ধবিশ্বাস দিয়ে কিভাবে এটাতে বিরত রাখা যাবে? আমার যে মূল পয়েন্ট সেটা হচ্ছে অন্ধবিশ্বাস দিয়ে মানুষকে কখনো অপরাধ থেকে বিরত রাখা যায় না। মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান, যুক্তি, তথ্য, প্রমাণ এগুলার উপরে নির্ভর করে একটা সভ্য জাতি তৈরি করলে, অন্ধবিশ্বাস থেকে বের করে আনতে পারলে তখন মানুষ আস্তে, আস্তে সভ্য হয়, আস্তে, আস্তে এই অপরাধগুলা থেকে বিরত থাকে। এই কারণেই সক্রেটিসের একটা কথা আছে, জ্ঞান হচ্ছে মানুষের এই অপরাধ পাপের প্রধান কারণ হচ্ছে জ্ঞানহীনতা, অজ্ঞানতা। এইগুলা হচ্ছে পাপের মূল কারণ। যাই হোক, আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম আজকে আর আমার আর সময় নেই। ফারাজ ভাই যদি থাকেন কিছুক্ষণ থাকতে পারেন। ইভেন আমি অনেকগুলো ১ম দিকে রেফারেন্স দেখাতে চেয়েছিলাম যে ৯৯ টা খুন করেও যে মানুষ জান্নাতে যায়। তারপর হচ্ছে গিয়ে মানে বা বা ধর্ষণ করেও যে মানুষ জান্নাতে যেতে পারবে। এই বিধানও যে ইসলামে আছে সেগুলো দেখাতে চাইছিলাম, কিন্তু আজকে ইভেন একেবারে তার স্রষ্টা ভাই আল্লাহ তো এটা নিয়ে কনসার্ন না কে ভালো মানুষ কে খারাপ মানুষ, তার মূল কনসার্ন হচ্ছে তাকে কে অন্ধবিশ্বাস করতেছে আর অন্ধবিশ্বাস করতেছে না। আপনি একদম, যতই একদম, খারাপ মানুষ একদম, একদম। যত খারাপই করেন না কেন আপনি ১ লাখ মানুষ মাইরা ফেললেও সেটা আল্লাহর কাছে কোনো বিবেচ্য বিষয় না। কিন্তু আপনার যদি খাঁটি ঈমানটা থাকে, আল্লাহ আছে, নবী সত্য, এইটুক যদি আপনি খাঁটি ঈমানের সাথে এটা মানে করেন, তাহলে কিন্তু আপনি জান্নাতি। এই ১ লাখ মানুষ দর্শন করলেও ১ লাখ মানুষ খুন করলেও কিছু যায় আসে না আল্লাহর কাছে। সেগুলো আমি দেখাবো রেফারেন্স গুলা। আসিফ ভাই, আমি লাস্ট একটা কোশ্চেন কি মেহেদী ভাইয়ের ওই ফ্রেন্ডটাকে করতে পারি? ওই যে সেই তাহলে ভাই চাকরা আমি হুজুরা একটা। আমি বিদায় নিয়ে আপনি শেষ করে দিয়েন ভাই, ফারাজ ভাই। ওকে ঠিক আছে ভাই, তাহলে আমরা লাস্ট কথাটা বলে আমরা তাহলে শেষ করে দিচ্ছি। ওকে। আসাদ ভাই গুড নাইট, তাহলে ফারাজ ভাই গুড নাইট, মেহেদী ভাই আপনাকেও গুড নাইট। আমি তাহলে বিদায় নিলাম। ভালো থাকেন সবাই। শুভরাত্রি। গুটেন নাস্ট ভাই। গুড নাইট। হ্যাঁ। সরি এআই গুটেন না, এআই খুব করছেন না? জি খুব ভাই এআই খুব করতেছি। চিন্তা চলতেছে না, জার্মানি যে যেতেই হবে। ওকে, করেন, করেন। ঠিক আছে। গুড নাইট। ঠিক আছে ভাই। আচ্ছা, আমরা প্রায় একটা ইয়ে নিয়ে কথা বলি, একটা উদাহরণ নিয়ে কথা বলি যে এই যে যারা পরকাল এবং পরকালে বিশ্বাস নিয়ে যে যারা জান্নাতে যাওয়ার বা বা নৈতিক হওয়ার একটা প্রপোজাল দেয় আমাদেরকে যে পরকালে বিশ্বাস করলে মানুষ নৈতিক হবে। মেহেদী ভাইয়ের ওই ফ্রেন্ডের কাছে আমার একটা আমার একটা প্রশ্ন আর কি, একটা হাইপোথেটিক্যাল সিনারিও। ধরেন চারজন হুজুর, মাদ্রাসার চারজন হুজুর মিলে একটা 18 বছর বয়সী বা 15 বছর বয়সী একজন মেয়েকে, হিন্দু মেয়েকে, চারজন মিলে রেপ করলো এবং রেপ করতে করতে ওই মেয়েটাকে মেরে ফেললো।
তারপরে বিচারের সময় পরকালে ওই চারটা হুজুরের আলটিমেট অবস্থা কি হবে, এবং ওই ওই মেয়েটা যে ধর্ষিত হয়ে মারা গেল তার কি হবে, তার বিচারটা কি হবে? তো ভাইয়া, নাম কি জানি, জি আসাদ, ফারাজ ভাই, ফারাজ 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 ভাই, জি মানে আপনি মানে কয়েকটা আমাকে প্রশ্ন করেন, মানে আজকে যদি উত্তর নাও দিতে পারি, যেন আমি মানে কারো কাছ থেকে যদি আমি ভালো একজন লোকের কাছে বা জানবো আপনি কি যদি আসলে উত্তরগুলো দেয়। এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না? তাহলে আমি সমস্যা না নাই, আমি না, আপনাকে চার্জ এটা করতেছি না। এটা কি বলছেন ভাই, উনি এর মনে এটা ভালো বুঝতে পারেন, আমি একটু বুঝিয়ে দিই, উনি বলতে চাইছে যে ধর সাপোজ চারজন আলেম হোক, মানে মোট কথা হচ্ছে বিশ্বাসী, চারজন হুজুর আর কি, বিশ্বাসী, সে আল্লাহ বিশ্বাস করে, জাস্ট এতটুকুই যথেষ্ট। ধর তুই নিজেও তো আল্লাহরে বিশ্বাস করস না, হুম। তো তোর মতো আর চারটা পোলাই মিলে একটা হিন্দু মেরে ধর্ষণ করছে, সেটা 18 হোক 20 হোক 22 হোক, একটা মেরে ধর্ষণ করে মেরে ফেলছে এক্সাম্পল। এই ঘটনা কিন্তু বাংলাদেশে অহরহ ঘটে, বিশেষ করে হিন্দুদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। ঘটার পরে তুই তো বিশ্বাসী, হ্যাঁ, তোর পরকালে যাওয়ার পরে তুই কি শাস্তি ভোগ করবি এটার জন্য। আর ওই মেয়েটা যে এই যে এখানে যেই ধর্ষিত হইলো, মেয়েটা নিজে মরে গেল তোর অত্যাচারে, এখন মেয়েটার মানে সর্বশেষ অবস্থান কি হইব, তোর অবস্থান কি হইব, মেয়েটার অবস্থান কি হইব? ফারাজ ভাইয়ের প্রশ্নটা ছিল তোর প্রতি এইটা। মেয়েটাটা যায় না, তবে যে 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 চারজনে এই কাজ করছে এটা তো তাদের অবস্থা কি অবশ্যই জাহান্নাম? জাহান্নাম আমি বলতে পারতেছি না, কিন্তু বিচার হবে। বিচার কি এটা হবে, মানে তাদেরকে জাহান্নামই তো পাঠাবে নাকি? না জাহান্নাম, বিচার নাকি আল্লাহ? যেহেতু 99টা খুন করে মানুষের জান্নাত পাইছে, হ্যাঁ, এরকম কোনো এক্স্যাক্টলি ফারাজ ভাই এই কথাটাই বুঝাইতে চাইছে যে তোর আলটিমেট অবস্থান কিন্তু দিন শেষে তুই জান্নাতেই যাবি, কারণ কি? তুই ধরেন আল্লাহ আপনাকে বিশ্বাস যদি করো। শাস্তি দেওয়া হয়, ধরেন আপনাকে ওই চারজন হুজুরকে যদি শাস্তি দেওয়া হয়, ওরা তো আজীবন তারা জাহান্নামে থাকবে না, তাই না? এক না এক সময় তো তারা ঠিক জান্নাতে যাবে। ওই মেয়েটা, হ্যাঁ, যে হিন্দু মেয়েটা মারা গেল, রেপ হইতে হইতে মারা গেল, সে মেয়েটা কি কখনো জান্নাতে যেতে পারবে? না, কোনোদিনও সম্ভব না, কারণ সে তুই জান্নাতে বলতে ওইটা হিন্দু মেয়ের আসলে জান্নাতে যে তাদের কখনোই কাছে যেতে পারবে জানতে না, জানতে কখনোই তারা পারবে না, পারবে না, কোনোদিনই সম্ভব না, কারণ সে তো হিন্দু, তাহলে সে তো আল্লাহর বিশ্বাস করে। আপনার আপনার তাদের ধর্মটা কি? মানে তাদের ঈশ্বরকে তারা বিশ্বাস করে, ঈশ্বর কি করে ওটা আসলে বলতে পারছে তাদের না। ঈশ্বরকে আবার আলাদা নাকি? আপনার গডের কাছে, আপনার আল্লাহর কাছে তাহলে কি নৈতিক হওয়াটা মূল উদ্দেশ্য, নাকি তাকে অন্ধবিশ্বাস করাটা তার মূল উদ্দেশ্য? ভাই এখানে কিন্তু ও আবার আরেকটা কথা বলছে, খেয়াল করছেন কি জানি না, ও বলছে যে তাদের ঈশ্বরবাদ ওই মেয়েটার কি ব্যবস্থা করে, এটা হচ্ছে যে তাদের ঈশ্বরের তাদের ব্যাপার। গীতা তাদের সম্পর্কে তো আমার ঈশ্বরটাকে তো আপনি সত্য, তাদের ঈশ্বরটাকে তো আপনি সত্য মনে করেন না। আমি আপনার ওয়ার্ল্ড ভিউ জানতে চাচ্ছি। কথাটা বুঝেছেন? তাদের ওইটা আসলে আমি আপনার বিশ্বাস হিন্দুদের অনুযায়ী, সম্পর্কে এতটা আপনার জানি না। বিশ্বাস, আপনার পরকালে বিশ্বাস আপনাকে নৈতিক মানুষ বানায় কিনা, আপনার পরকালের বিশ্বাসটা নৈতিকতার উপর কতটুকু নির্ভরশীল, নৈতিকতার উপর তার তার ফোকাসটা কত দূর, নাকি আপনার গডের উপর অন্ধবিশ্বাস করাটা বেশি ফোকাস? আমি সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করতেছি। আপনি বলছেন না পরকালে বিশ্বাস মানুষকে নৈতিক বানায়, কিন্তু পরকালে বিশ্বাস করলেও তো ওই যে যে চারজন মিলে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করলো, ওই বাচ্চা মেয়েটাও কিন্তু কই যাচ্ছে? সারা জীবন জাহান্নাম। এবং ওই চারজন কই সেটা যাচ্ছে? পুরোপুরি মানে সেটা পুরোপুরি মানে এই পরকালে বিশ্বাস করে নাই। যদি পুরোপুরি পরকালে বিশ্বাস করতো তাহলে তো এই কাজ তারা করতো না অবশ্যই। যারা মানে বিশ্বাস করে তারা কখনো দর্শন করে না। আপনি এরকম কি এরকম কাজ করবে কেন? মানে আপনি কি লাস্ট এসে এই কথা বলতেছেন যারা বিশ্বাস করে তারা দর্শন করে না? হ্যাঁ, এরকম তো তার মানে যারা ধর্ষণ করে তারা আসলে অবিশ্বাসী, আল্লাহরে বিশ্বাস করে না, এটা কি করলি তুই? এটা প্রমাণ ভাই আমি দিতে পারবো না, আমার বেসিক আসলে যেটা বলছি। আচ্ছা ভাই, এখন ভাই, এটা কিছু আমাকে বলেন না আপনি আপনি, এটা কিছু বলেন আপনি। আমাকে আপনি কয়েকটা প্রশ্ন বলেন, আমি নোট করে রাখবো, আর আমি মানে তোরে ভালো এই প্রশ্নটাই করছে, এটাই তুই নে, কারণ বেশি কিছু আপনি নেওয়া লাগবে না। আপনি আপনি নে। হুজুরের কাছে যে এই প্রশ্নটাই জিজ্ঞেস করেন। হ্যাঁ, যে যে মানে জিজ্ঞেস করেন চারজন যে মিলে যে দর্শন। দর্শন করছে শুধু এটা। জি, জি। আপনি আপনি একটা জিনিস জিজ্ঞেস করেন যে হুজুর, ধরেন আপনার যে ডাউটটা ওইটাই জিজ্ঞেস করেন, হুজুর, কেউ যদি কোনো বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে বা যাকেই ধর্ষণ যদি করে, যে কোনো ধরনের ধর্ষণ করে, সাথে সাথে কি সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়? সে কি কাফের হয়ে যায়? তাকে কি ইসলামিক শরিয়া অনুযায়ী তাকে কাফের বলা হবে? তাকে কি অবিশ্বাসী বলা হবে? এই কথাটা একটু জিজ্ঞেস করেন তো, হুজুরের কাছে দরকার হলে ফতোয়া নিয়ে আসেন। ঠিক আছে? যদি উত্তর হয় হ্যাঁ, না, কখনোই না, তাহলে উত্তর হওয়া তাহলে সম্ভবই না। অবশ্যই অবশ্যই তো উত্তর যদি হ্যাঁ হয়, অবশ্যই রেফারেন্স চাবেন তার কাছে যে ভাই হ্যাঁ, রেফারেন্সটা কি, যে উত্তর হ্যাঁ হোক না হোক যেটাই হোক, আপনি রেফারেন্স চাবেন, রেফারেন্স এনে আমাদেরকে দেখাবেন যে ভাই আমার হ্যাঁ উমর হুজুর কোথা থেকে লেখা, কোন এই জায়গায় লেখা দিছে পাইছেন? আর এই ওই দিছে। আপনাকে যদি হ্যাঁ উত্তর দেয় তাহলে তো খুবই ভালো কথা, আমরা যদি এভিডেন্স সঠিক হয় মেনে নিবো এটা। কিন্তু ভাই আমরা তো ইসলাম সম্পর্কে জানি, তাই না? একেবারে তো অজানা ভাবে কথা বলি না।
যে জিজ্ঞেস করেন আপনার হ্যাঁ, হুজুরকে যে যারা যারা ধর্ষণ করে তারা কি কাফের হয়ে যায় কিনা, ঠিক আছে, ইসলাম থেকে খারিজ হয়ে যায় কিনা, শোন, জিজ্ঞেস করবেন, শুধুমাত্র ঠিক আছে। আল্লাহর সাথে শিরিক করা ব্যতীত পৃথিবীতে যত বিশ্বাসী আছে, মানে আল্লাহর খালি বিশ্বাস করে এতটুকুই চলবো, খালি আল্লাহর সাথে শিরিক করে না, সবাই জান্নাতে যাবো, ক্লিন কথা। মানে তুই ওয়েল হাজার অপরাধ করছিস, ইয়ে ছাড়া, যে প্রফেট মোহাম্মদের উম্মত ছাড়া, প্রফেট মোহাম্মদের উম্মতদেরকে আল্লাহর সাথে মোহাম্মদকে রাসূল হিসেবে মানতে হবে, হ্যাঁ হ্যাঁ, মূল কথা এক হচ্ছে আল্লাহ শিরিক বিশ্বাস করতে করলে হবে হবে না। না। মানে সৃষ্টিকর্তা বিশেষ, ওনার সাথে শিরিক মানে মূল অপরাধ, যেটা ক্ষমাযোগ্য অপরাধ না আর কি। আরেকটা হাদিস পাওয়া যায় এরকম যে, মানে তুই শত অপরাধ করছিস, শুধুমাত্র তোর ঈমান আছে, মানে এক বিন্দু পরিমাণ ঈমান আছে, সে জান্নাতি, তাকে কখনো জাহান্নামের আগুন ছুঁইতেই পারবো না, এমনও হাদিস আছে। মানে বিন্দু পরিমাণ, এক দানা পরিমাণ, শস্যের দানা পরিমাণ যদি ঈমান থাকে, তোর জীবনে এই জান্নাত এই মানে জাহান্নাম। ইয়েগুলো রেফারেন্স গুলো আপনার ভাইকে আমি, আপনার ফ্রেন্ড কলিগকে আমরা কালকে দেখাবো, সমস্যা নেই, উনি যদি কালকে আসেন তো দেখাবো। ঠিক কিন্তু আছে, আপনি ওটা যে জিজ্ঞেস করে আসেন এবং ভাইবে দেখেন, নিজে নিজে, মানে জাস্ট নাস্তিকদেরকে কোনো ইয়া বলা লাগবে এই জন্য না, অনেস্টির সাথে, যখন এইটা আপনার ফ্রেন্ড আপনার সাথে যেভাবে অনেস্টির সাথে কথা বলতেছে, আপনি নিজের সাথে নিজে অনেস্ট ভেবে দেখেন। আমরা কেউ ভাই জোর করে আপনাকে কোনো কিছু বানাইতে চাই না, বা বানাইতে ইয়ে মানে পার্সিউ করি না। আমরা চাই আপনি নিজে নিজে নিজের সাথে অনেস্ট অনেস্ট ভাবে, নিজে নিজের সাথে অনেস্ট ভাবে একটু আলোচনা করে দেখেন, একটু ভেবে দেখেন। আপনার জ্ঞানটাকে এরকম ইয়ে না রেখে বা কনফাইন্ড না রেখে আপনি একটু ভাবেন যে এত বছর ধরে আপনি যেটা বিশ্বাস করে আসছেন সেটা কি আদৌ সত্য কিনা। নিজের সাথে অনেস্ট হয়ে ইয়ে করেন, অন্য কারোকে দেখানোর দরকার নেই, যাচাই করে দেখেন। যাক, দেখেন আহ, আপনার ফারাজ ভাই, আপনার ফারাজ ভাই, এতদিন ধরে যে বায়াস চিন্তা, সেই বায়াস চিন্তাই সঠিক, নাকি যুক্তি তথ্য প্রমাণ, কোন দিকে আপনার আগানো উচিত। হ্যাঁ মেহেদী ভাই বলেন। ফারাজ ভাই, আমি আপনাকে আপনাকে একটু একটু ছোট একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে, আসাদ ভাই তো আছেন, এই বিষয়ে উনি অবশ্যই জানেন যে ইসলামের দৃষ্টিকোণ থেকে, মানে ইসলামের নিয়ম, আইন আইন অনুযায়ী তোর আমি একটা কথা বলি। যদি ধর তুই একটা মেয়েরে ধর্ষণ করছস, একটা মেয়েরে ধর্ষণ করছস, মেয়েটা ধর তোর মেয়ের বাপের কাছে বিচার দিল বা আইনের কাছে বিচার দিল, যেমন এমন এই মিলন আমাকে ধর্ষণ করছে, রহিম আমাকে ধর্ষণ করছে, কখনোই সে ন্যায় বিচার পাবে না, বা ওই যে ধর্ষক তাকে শাস্তি দিবে না, যতক্ষণ না পর্যন্ত চারজন পুরুষ একসাথে ওই মেয়েটার ধর্ষণ করতে দেখবে। মানে সরাসরি দেখা ছাড়া ওই মেয়েটা কখনোই ন্যায় বিচার পাবে না, এটা ইসলামের ল। আর শুধু দেখলেও চলবো না, একটা সরাসরি ঢুকতেছে, মানে কেমনে কমতরে লিঙ্গ তার ওইখানে ঢুকতেছে, এই জিনিসটা দেখতে হবে, আদারওয়াইজ সে ওই যে শাস্তি পাবে না। আচ্ছা, আপনি তাকে হুজুরের কাছে জিজ্ঞেস করেন মেহেদী ভাই, ওটা হুজুরের কাছে জিজ্ঞেস করেন। আমাদের সক্রেটিস ভাই আপনাকে কিছু একটা দেখাতে যাচ্ছে। সক্রেটিস ভাই, আপনি যেটা দেখাতে যাচ্ছেন প্লিজ একটু দেখান। ফারাদ ভাই, আমি ওই হাদিসটা বের করেছিলাম, এই যে দেখেন, আমি শেয়ার দিছি। এটা হইতেছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2995 নাম্বার হাদিস। হাদিসের মান সহি। ভাই এই হাদিসটা একটু পড়েন তো। মোহাম্মদ ইবনে বাশশার, মোহাম্মদ ইবনে বাশশার রাহমাতুল্লাহ জোরে আলাইহি। পড়ে, এটা তো সবাই শুনতেছে। জোরে পড়বো? হাদিস পড়তে পারছে, হাদিস পড়লে সওয়াবই বলবে, হাদিস আমরা পড়লে শুনি। সওয়াবই বল, সওয়াব কামা, সওয়াব কামাই দিব না, সওয়াব কামাবে। না, আমি এমনিতে পরে পরে মূল বিষয়টা আসলে বলি আমি। হ্যাঁ তুই বল, আগে নিজে পড়েন, আপনি আগে হাদিসটা পড়েন, তারপরে বলুন। সমস্যা নেই ভাই, পড়েন। এটা এটা এত ইয়ে কিছু না, হাদিসই তো। পড়েন, একটু একটু কষ্ট করে প্লিজ, একটু পরে আমাদেরকে শুনুন। বাংলা পড়তে পারছ না, আমি এরকম আরে পড়ছি আমি। তাহলে ক জুড়ে পড়েন। মোহাম্মদ ইবনু বাশশার, এটা দেখা যাচ্ছে না, এটা এনে গেলে মোহাম্মদ ইবনু বাশশার রাহমাতুল্লাহ আলাইহি আবু জাহর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনার উম্মত থেকে যদি এমন ব্যক্তি মারা যায় যে আল্লাহর সাথে কিছুকে শরীক করে নাই, তবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিংবা তিনি বলেছেন যে জাহান্নামে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও সে জিনা করে এবং চুরি করে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, যদিও সে জিনা করে ও চুরি করে, তবুও করে। এটা কই? এই হাদিসটা পড়ে কি বুঝলেন আপনি একটু বলেন তো। এটা হচ্ছে কেউ যদি আল্লাহর সাথে শরীক থাকে তাহলে সে জান্নাতে, আর যত জেনাই করুক তারপরে সে জাহান্নামে যাবে না। এরপরে আর কিছু নাই নাকি? এতটুকুই? না, এতটুকুই। মানে যদি সে জিনা করে এবং চুরি করে তবুও সে তাহলে তো জান্নাতে এটাই যাবে। বোঝাচ্ছে, তাহলে তো এখানে এটাই বোঝাচ্ছে। তাহলে আপনি যে ধারণাটা রাখছিলেন
যে ধারণাটা রাখছিলেন যে কেউ যদি ধর্ষণ করে তবে সে কি হবে না, সে আর বিশ্বাসী থাকবে না। কিন্তু আপনার নবী মোহাম্মদ এই হাদিস অনুযায়ী আপনার সাথে কি দ্বিমত, সে শুধু ইমানদার থাকবে সেটা না, সে কই যাবে, জান্নাতে যাবে, যদি সে জেনা করলো। ধর্ষণও করে, যদি সে চুরিও করে। ওই হাদিসটা কত নাম্বার প্রয়োজন ও নিজে হাদিসের বই থেকে চেক করে নিতে পারবো। আমার অনেক সময়- হাদিসের প্রাইভেট চ্যাটে হাদিসের লিংকটাই দেখেন, এই যে সক্রেটিস ভাই দিয়ে রাখছে। ঠিক আছে ভাই, কারণ অনেকে আবার খুন মনে করতে করে আসলে হাদিসটা আমরা বানাই এরকম কিছু কেউ বানায়। হাদিসটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 2995 2995। এটা হচ্ছে কিসের, বুখারীর 49 নম্বর অধ্যায়। বুখারী 50 নাম্বার অধ্যায় না? 49 নম্বর অধ্যায়, সৃষ্টির সূচনা। এইটার হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে নাম্বার হচ্ছে 2995। 2995। ঠিক আছে ফরাজ ভাই, অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথা হলো।